বেরো যাও। শান্ত থাকো। এটা কি? রামেশ্বর সেন, সেন এন্টারপ্রাইজের চেয়ারম্যান, একজন মারাত্মক কার্যকারী। তিনি এখানে কি করছেন? আমার মেয়ে অনিন্দিতা সেন কোথায়? কে? কি অনিন্দিতা সেন? না বলবেন, মরো। রোদ, এই জীবনটা তারা সবাই একত্র বাঁচিয়ে রেখেছে। তোমাকে তাদের মেরে দিতে হলে আগে আমাকে মারো। তোমার চেহারা দেখতে পারলাম। সেন এন্টারপ্রাইজ ছেড়ে যাওয়ার জন্য তুমি 8 বছর মৃত্যু ভান করেছিলে। অনিন্দিতা সেন, তুমি এতই আমাকে ঘৃণা করো, এই পরিবারকে এতই ঘৃণা করো? হ্যাঁ, আমি তোমাকে ঘৃণা করি। যদি তুমি বাইরে বন্ধুদের সাথে গল্প করে না করতো, মা মারা যেত না। তার কারণও তোমার ও তোমার মায়ের জন্য। তুমি মাকে উল্লেখ করার অধিকারী নও। তোমার সাথে ফিরতে চাও প্রাকৃতিক মৃত্যু পর্যন্ত। দেখে মনে হচ্ছে আমি তোমাকে বেশি মাঝিয়েছিলাম। তোমাকে সেন এন্টারপ্রাইজের উত্তরাধিকারী হিসেবে বাধা দেবারা সকলকে মারতে হবে। শুট। না, না করো। তোমাকে দেখো, কি জিনিস পরে আছো। দেশের শীর্ষ ডিজাইনারদের সাথে সাথে যোগাযোগ করো। 100 সেট বিশালভ্য কাস্টমাইজড প্রেপার করো। হ্যাঁ, 7 দিনের মধ্যে আমি একটি প্রেস কনফারেন্স করব। তোমাকে সেন এন্টারপ্রাইজের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করব। এমন ভাবো না। এই আংটি সেন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠার সময় তোমার মা আমার জন্য বানিয়েছিল। এটি সেনের উত্তরাধিকারের প্রতীক। এটি তোমার মায়ের একমাত্র বাকি থাকা জিনিস। তখন আমার শত্রু ছিল প্রচুর। অনিন্দিতাকে রক্ষা করার জন্য সেন গ্রুপ প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু ভেবেও পারিনি অনিন্দিতা এতই ঘৃণা করবে। এই ভিলার বন্ধ করো। আমার অনুমতি ছাড়া কেউই ভিতরে বাইরে যেতে পারবে না। হ্যাঁ। চেয়ারম্যান, তাহলে অর্পিতা দেবীর ব্যাপার? তখন যখন বালকান্না আশ্রম থেকে তাকে এখানে এনেছিলাম, কারণ ছিল তার মতোই দেখায়। এখন অনিন্দিতা ফিরে এসেছে, তার এখানে থাকার আর কোনো দরকার নেই। কুপুত্রী, কেমন সাহসে মুখে আঘাত করলি? দেবী, মাফ করুন। দেবী সত্যিই অসম্ভবতই হয়েছিল। এত ছোট কাজও করতে পারছো না? তার হাত ভেঙে ফেলো। দেবী, মাফ করুন, মাফ করুন। দেবী, আপনার ফোন। অনিন্দিতা, রামেশ্বর সেন পদত্যাগ করছেন। কি বললি? আমার বাবা পদত্যাগ করছেন? কি বললি? আমার বাবা পদত্যাগ করবেন? অভিনন্দন, উত্তরাধিকারিণী। সেন পরিবারের একমাত্র ড্রাগন চিহ্ন ছাড়া আপনার মুখটা প্রাকৃতিক উত্তরাধিকারিণীর মতোই। চেয়ারম্যান পদ আপনাকে না দিলে কাকে দেবেন? যতক্ষণ না পাই চেয়ারম্যানের পদের চিহ্নিত ড্রাগন রিং, ততক্ষণ পর্যন্ত শুভেচ্ছা দিন। হ্যাঁ, ওহ বসে। একটা শুনলাম চেয়ারম্যান প্রাকৃতিক উত্তরাধিকারিণীর পুরনো রুমও সাজিয়ে রেখেছেন। এছাড়া বিশাল পোশাকও কাস্টমাইজ করিয়েছেন। এটা স্পষ্টই আপনার পথ প্রস্তুত করছেন। চলো ফিরে দেখে আসি। বলে থাকেন পরিবারের জন্য, কিন্তু আসলে তার নিজের জন্যই। আমার মেয়েকে ছেড়ে দিন, তোমরা তাকে ছেড়ে দিন। সেন পরিবারের একমাত্র ড্রাগন চিহ্ন, এটা রামেশ্বর সেনের মেয়ে। রামেশ্বর সেন আমাদের এত বন্ধু হত্যা করেছে। আজ তার মেয়ের রক্ত দিয়েই মৃত বন্ধুদের আতিথ্য করব। মরে যাও। না করো মা। পুলিশ আসছে, যাও। মা, রোধো না, জীবিত থাকো। তোমার বাবাকে দোষ দেবে না, তিনিও আমাদের পরিবারের জন্য। মা, মা।
মা, সবই তার নিজের জন্যই। আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। চেয়ারম্যান বলেছেন কেউ কাছে আসতে পারবে না। তুই কোথায় চোখ দেখতে পাচ্ছ না? উত্তরাধিকারিণী। তিনি কিভাবে তিনি অর্পিতা দেবীর চেয়েও বেশি মিলে যাচ্ছেন মৃত উত্তরাধিকারিণীর সাথে? এখানে তোমাদের আসার জায়গা নয়, তোমাদের বাইরে যেতে হবে। তোমার মুখ অনিন্দিতার মতো হলেই তুমি কি আমার সামনে বাজে বাজে আমাকে শিক্ষা দেবে? তোমার মতো অনিন্দিতার মতো চেহারা থাকলেই তুমি কি আমার সামনে বাজে বাজে আমাকে শিক্ষা দেবে? আমি তোমাদের সতর্ক করছি, এখনই যান না, রামেশ্বর আসলে তারা তোমাদের মেরে ফেলবে। কাকে ভয় দেখাচ্ছ? তোমার মতো উত্তরাধিকারিণীর মতো চেহারা থাকলেই চেয়ারম্যানের কাছে কথা বলতে পারবে? এমনকি আমাদেরকে হুমকি দিচ্ছ? তোমাকে কে পাঠিয়েছে তা আমার ব্যাপার নয়। সেন এন্টারপ্রাইজের উত্তরাধিকারী পদের জন্য আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? তুমি এত দূরে। এটা আমার বাবা আমার জন্য রেখেছেন, যে বাইরে যাবে তুমি। জানো আমার বাবা কত ভালোবাসে এই দত্তক কন্যাকে। হ্যাকদার একজন মূর্খ আমার চেহারা ক্ষতি করেছিল, বাবা তাকে মারে মারে মারলেন। আমার এই চেহারার জন্য বছরে $1 বিলিয়ন ব্যয় করেন আমার বীমার জন্য। এটাই, এবং এখনো উত্তরাধিকারী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে? স্বপ্ন দেখো না। বিশ্বাস করো না করো তোমার ব্যাপার, কিন্তু আমার পরামর্শ রামেশ্বরকে জিজ্ঞাসা করো আমি আসলে কে, না হলে তোমাদের প্রত্যাশারও সুযোগ নেই। তুই শালি আমাকে হুমকি দিচ্ছ? এই চেহারা থাকলেই আমার সাথে উত্তরাধিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? তাকে বেঁধে রাখো। তোমরা কি করতে চাচ্ছ? আমাকে ছেড়ে দাও। তুই কারা? তুই কি আমার মতো একই চেহারা পাবে? দেখি এই চেহারা ছাড়া তুই কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তুমি কি করবে আমাকে ছেড়ে? আমাকে ছেড়ে। আমি রামেশ্বর সেনের স্বজন কন্যা, কে আমাকে স্পর্শ করবে? এই গ্রুপ এখানে পৌঁছানো হয়েছিল শুধুমাত্র বন্ধুদের মজদুরি এবং একসাথে লড়াইয়ের ফলে। এটা তুমি অন্যকে দেবে? আমি একদমই রাজি নই। হ্যাঁ, আমরা রাজি নই, রাজি নই। সেন গ্রুপ, এটা আমার জীবন দিয়ে প্রাপ্ত রাজ্য। আমি চাইলে কারো কাছে দেব। কেউ আর বকবে? মর! চেয়ারম্যান, আপনার পদত্যাগের খবর শুনে অন্যান্য কোম্পানি তারা তাদের লোকদের ভিলার দিকে পাঠিয়েছে। মরার আগ্রহী বানর, যাও। তোমরা শুনলে? এই বাজার তিনি বলছেন তিনি অনিন্দিতা সেন। তুমি কি বললে? তুমি কে? আমি মরার আগ্রহী বাজার। তুমি জানো অনিন্দিতা সেন 8 বছর আগেই পানিতে ডুবে মারা গিয়েছিল। যদি সে জীবিত থাকতো তাহলে আমাদের অর্পিতা দেবী কিভাবে তার মতো দেখার কারণে চেয়ারম্যান দ্বারা এখানে পাঠানো হতো? যদি অনিন্দিতা সেন জীবিত থাকতো তাহলে চেয়ারম্যান কেন রাজি হতেন এই পদটি অর্পিতা দেবীর কাছে দেওয়ার জন্য? তুমি সেন পরিবারের দত্তক কন্যা হয়েছ শুধুমাত্র আমার মতো দেখার কারণে। যদি রামেশ্বর জানতো তুমি এভাবে আমার সাথে আচরণ করছো তাহলে সে তোমাকে নিধন করবে। মৃত্যুর কপালে এখনো বকবাস? তাকে এখানে টেনে এনে হ্যাঁ। আমাকে ছেড়ে ছেড়ে দেখি তুমি কতদিন বকবাস করতে পারো।
তোমাকে ভুলে নিয়েছিলাম। হাতের আঙুলে মস্তিষ্কের সাথে সংযুক্ত, তবুও তুমি সহ্য করে রেখেছ। আমি তোমাকে ছাড়বো না। তোমার এই অদম্যতা দেখতে ভালো লাগে। যাও, আমার বাবার মাওতাই কনফিউশাস বিয়ান বানিয়ে আসো। এই রকম ক্ষত যদি ভালোভাবে নিষ্ক্রিয় না করা হয়, তাহলে সেটা প্রদাহযুক্ত হয়ে ফেটে যাবে। এত মজার জিনিস একটা নিচের মাঝে বাজে যাচ্ছে। বল, কে তোমাকে পাঠিয়েছিল? সেন পরিবারে আসা ঠিক কি লক্ষ্য? আমার উত্তরাধিকারের পথে বাধা দেবে? রামেশ্বর সেন নিজেই আমাকে এখানে এনেছিল। তোমাকে প্রত্যাশার বাচ্চা। যদি রামেশ্বর সেন জানতে পারেন, তাহলে সে নিশ্চয়ই তোমাকে হত্যা করবে। তোমার কি সাহস আমার সামনে অদম্যতা করছো? শুনো সবাই, যে আগে তাকে সাজিয়ে তাকে মুখ খুলাবে, তাকে $1 মিলিয়ন। ভাগবে? এটা এটা চেয়ারম্যানের ড্রাগন রিং। আর দ্রুত, যদি অনিন্দিতা কিছু হয় তাহলে তোমাদের চামড়া খুলে ফেলবো। আমায় ফিরিয়ে দাও। অর্পিতা দেবী, কিন্তু বিশাল অভিনয় করছো। এমনকি আমার বাবার চিরসঙ্গী ড্রাগন রিং এত সত্য সাময়িকভাবে নকল করা হয়েছে। আজকের জন্য দিনের পর দিন প্ল্যান করছিলেন, তাই না? এটা আমার মায়ের বাকি প্রাকৃতিক। আমার রিং ফিরিয়ে দাও। চাই, মোহন করো। দেখে তোমার মায়ের প্রাকৃতিকের চেয়েও কম তোমার এই করুণ স্বামীব্রত। না, আমি তোমাকে মোহন করছি। রিং ফিরিয়ে দাও। মোহন করতে হলে মোহনের মতো আচরণ করতে হবে। কিছুটা সত্যনিষ্ঠা নেই, কিভাবে হবে? আমি তোমাকে মোহন করছি। রিং ফিরিয়ে দাও। মজা নেই, এত দ্রুতই মোহন করলে। চাই, তাহলে ফিরিয়ে দেই। না, শর্মিষ্ঠা, তুমি আমাদের মেয়ের প্রত্যাশা রাখো, নিরাপদ থাকুক। আমি কেউ চাইলেও পায় না, তার দুঃখ দেখতে প্রিয়। তুমি এত চাও এই রিংটা, কিন্তু যদি এটা ভেঙে পড়ে, তুমি করবে? তোমার কাছে কেন ড্রাগনের চিহ্ন? তুমি আসলে কে? কি বলেছিলাম? আমি রামেশ্বর সেনের স্বজন কন্যা। এই ড্রাগনের চিহ্ন, এটা সেন পরিবারের বিশেষ চিহ্ন। কি সে সত্যি অনিন্দিতা সেন? কি সে সত্যি মৃত উত্তরাধিকারিণী? কি বিশাল বোকামি! এটা শুধুমাত্র একটি স্পাই যে অনিন্দিতার মতো চেহারা করে ফেলেছে। সে অনিন্দিতা সেন হোক বা না, তাকে না হতেই হবে। না হলে রামেশ্বর সেন জানলে চেয়ারম্যানের পদের কথা ছেড়ে আমার জীবনও বাঁচবে না। এই স্পাইকে ধরে ফেলো। সেন পরিবারের ক্ষেত্রে বিরক্ত করলে মৃত্যুই একমাত্র পথ। তুমি পাগল হয়ে গেছো? তুমি জানোই যে আমি সত্যিকারী। তোমার এই কাজে সবকিছু ধ্বংস হয়ে যাবে। দরজাটা লক করো। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও।
তুমি কি করতে চাচ্ছ? দেবী, এই বাজারের মারা যেতে দিলে কি সে খুব সহজে মারা যাবে? আমার একটা বিশাল প্ল্যান। এটা কাজ করবে? এখন তোমার বার। কাটিয়ে দাও। অনিন্দিতা সেন, তোমার কি লাগে শান্তিতে মৃত থাকলে ভালোই হতো? কেন ফিরে এসেছো? সেন এন্টারপ্রাইজ আমার, সেন পরিবারের সবকিছু আমার। যেহেতু তুমি আমার সাথে দ্বন্দ্ব করছো, তাহলে মৃত্যুই একমাত্র পথ। শুরু করো। দূরে। মা, দুঃখিত। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভালোভাবে বাঁচব। দেখে প্রতিশ্রুতি ভঙ্গ করতে হবে। দূরে। তোমরা কি করছো? কি করছো? বাবা, কেন এত হঠাৎ ফিরে এলেন? আমি একটা গুদাম তৈরি করছিলাম নতুন সামগ্রী রাখার জন্য। মেইন গেট কেন লক করা? দরজা লক করা, হয়তো বাজে গেছে। তোমার বোন ফিরে এলো, তোমাকে দেখলে? আমি কষ্ট, চেয়ারম্যান, অনিন্দিতা দেবী অলাক্ষিত। কেউ তাকে নজরদারি করছিল না। নিরর্থক। তাড়াতাড়ি সন্ধান কর, জমি ভেঙে ফেলো, তাকে ফিরিয়ে আন। বাবা, আপনি বলছেন দ্বিতীয় তলার রুমে থাকা দিদি? তোমাকে দেখলে, তার কোথায়? আমি আমি যখন ফিরে এলাম, দ্বিতীয় তলায় শব্দ শুনলাম। উপরে গিয়ে দেখলাম একটি মেয়েকে দেখলাম, কবল কেটে আত্মহত্যা করেছে। কি? আবার বলো। আমি দেখে তাকে তার হাসপাতালে পাঠিয়েছিলাম। এটা কিভাবে সম্ভব? ছোট থেকেই তার মায়ের কাছে চিকিৎসা শিখেছিল, জানতো জীবনের মূল্য। তার কেন আত্মহত্যা করবে? আমি আমি তাকে আরও কিছু বলতে শুনলাম। এই বাড়িতে আর ফিরে আসতে চায় না, নিয়ন্ত্রণের শেষ পর্যন্ত পারছে না। দেখে মনে হয় আমি তাকে বেশি চাপ দিয়েছিলাম। অর্পিতা সেন, তুই প্রতারক, তোমার হাতে পড়ব না। কুত্তির মাঝে চুপ করে থাক। তাহলে রক্তের দাগ কেন? বাবা, একটা কাঠের কাজই ছিল, হাত কেটে গিয়েছিল। অর্পিতা, তোমার আজ কি হয়েছে? কেন চিন্তিত? না, আমি দিদির ভালোবাসে। বাবা, দিদি এখনো হাসপাতালে। দেরি হলে বাবা। দেখে মনে হয় আমি বেশি ভাবছিলাম। বিপ্লব, চল হাসপাতালে।
অর্পিতা দেবী, ড্রাগ কাজ করছে, কিন্তু কিন্তু চেয়ারম্যান বললেন যে সে উত্তরাধিকারিনী। কিভাবে? আমার বাবা শুধু সেই চুদি দ্বারা বিভ্রান্ত হয়েছিল, তার মাথা ঠিকমতো কাজ করছিল না। যখন সেই চুদিকে শেষ করব, বাবা সত্য জানলে তিনি তোমাদেরকে বিশাল পুরস্কার দেবেন। ধন্যবাদ অর্পিতা দেবী। তাহলে এখন কি করব? অর্পিতা নিষ্ঠুর, মারা যেতে পারবো না। মা বলেছিল এই বিন্যাসে বিন্যাস করলে 10 গুণ ব্যথা হয়। তার সম্পূর্ণ জেগে ওঠার আগে পশ্চিমনগর মানবতা হাসপাতালে পাঠান। কনফিউজ লেনে যান। এটা 1.5 ঘন্টা দ্রুত হবে, কিছু ভুল করা যাবে না। যখন বাবা তার প্রিয় মেয়ের শরীর দেখবেন, সেন গ্রুপের উত্তরাধিকারের পদ শুধুমাত্র আমার হবে। শান্ত, কিছুক্ষণে গাড়িতে উঠলেই আমি তার রক্ত বের করব। প্রতিশ্রুতি দিচ্ছি, কিছু প্রমাণ নেই। একটু অপেক্ষা করো। ড্রাগের পরিমাণ যথেষ্ট? পুরো ডোজের পরিমাণ হাতিরও বিরুদ্ধে কাজ করবে। ততপক্ষে সেই চুদিকে মা বলেছিল জীবন বিন্যাস সাময়িকভাবে স্নায়ুকে স্তব্ধ করতে পারে। ছুরি দাও। অর্পিতা দেবী, সময় কমই বাকি আছে, তাড়াতাড়ি হাসপাতালে পাঠাই। একটু অপেক্ষা করো। আর কিছু নির্দেশ? কিছু নেই, শুধু এই মুখটা ভালো করে দেখতে চাই, যা আমার মতো। অর্পিতা সেন, তুমি মায়ের দেওয়া প্রত্ন সামগ্রী ধ্বংস করলে, আরও আমাকে অপমান করলে, এই হিসাবে প্রতিশোধ তোমাকে রক্ত দিয়ে দিতে হবে। নিয়ে যাও। ব্রেক! বিশাল চুদি জেগে উঠলো, সে পালিয়ে গেল। একজন মহিলারও বিরুদ্ধে পারো না, দ্রুত তাকে ধরো। বাজে, তোমাকে তাকে ওষুধ দিয়েছিলে? কি জানি সে এত জীবনী। দেবী, বাজে, অনিন্দিতা পালিয়ে গেল। পালিয়ে গেল? তোমরা সবাই বাজে। সকালের বান্ধুদের জমা করো, রিয়ালটি জারি করো। 10 মিনিটের মধ্যে আমাকে তার অবস্থান জানাতে হবে। ঠিক। এছাড়া কিছু অপরিচিত লোকে রামেশ্বর সেনকে বাধা দাও। যাও। অনিন্দিতা, তুমি ভাবছো তুমি পালিয়ে যেতে পারবে? সেন এন্টারপ্রাইজ আমার, কেউ চুরি করতে পারবে না। মেয়ে, তুমি কি করছো? জীবন নিয়ে খেলছো? দাদা, আমি সেন এন্টারপ্রাইজের রামেশ্বর সেনের মেয়ে অনিন্দিতা সেন। কেউ আমাকে মেরে ফেলতে চাচ্ছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে যান, আমি তোমাকে টাকা দেব। মেয়ে, তুমি কি মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছো? আমি সত্যি কথা বলছি, আমার কথা বিশ্বাস করুন, তাড়াতাড়ি আমাকে নিয়ে যান। একজন মহিলা সেন পরিবারের কন্যা হিসেবে ভান করে চারপাশে প্রতারণা করছে। এটি সেন এন্টারপ্রাইজের খ্যাতি ক্ষতিগ্রস্ত করছে। যারা কিছু জানেন তারা দ্রুত সেন এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করুন। তথ্য দেওয়ার জন্য পুরস্কার। না বাবু, তোমাকে তার কথা বিশ্বাস করবেন না, এটা সব মিথ্যা। আমি সত্যিই সেন পরিবারের উত্তরাধিকারিনী। আমাকে রামেশ্বর সেনের কাছে নিয়ে যান, তোমাকে কতই প্রশ্রয় দেবেন, সে তোমাকে দেবেন। তুমি সেই সেন এন্টারপ্রাইজের চেয়ারম্যানের মেয়ে? হ্যাঁ, তাহলে ঠিক। আমি তোমাকে তার কাছে নিয়ে যাই। আমি আমি তাকে ঠিকই চিনি। ধন্যবাদ। কিছু নেই উত্তরাধিকারিনী, এটা তো আমাদের করণীয়। ঠিকভাবে বসুন।
আগিয়েছিলাম উত্তরাধিকারিণী। দৌড়। কেন দৌড়ছ না? তুমি ভাবলে পালিয়ে যাবে? কেন আমাকে প্রতারণা করলে? কেন আমাকে প্রতারণা করলে? তোমার কাপড়গুলো এত ভেঙে পড়া, দেখেই বোঝা যায় পাগলের বাসাগার থেকে বের হয়েছে। মুচো। ধন্যবাদ। দেখুন, এমনই উত্তরাধিকারিণী নিয়ে চরিত্র। এখন আমি সেন এন্টারপ্রাইজের উত্তরাধিকারিণী এবং তুমি যতই চেষ্টা করো তুমি শুধুমাত্র একজন ভুল। নিয়ে যাও। মুচো মুচো। বাবা, কেন হাসপাতালের পিছনে এসেছেন? সামনে দুর্ঘটনা হয়ে ট্রাফিক জ্যাম। অনিন্দিতা কেমন? আপনি আপনি সেন সভাপতি? যে মেয়েটি উত্তরাধিকারিণী ভান করছিল, সেই পাগল মেয়েটিকে ধরে ফেললাম। কি বললেন? কি বোঝাচ্ছেন? এই মাত্রই স্যার। বাবা, এটা শুধুমাত্র একজন ভুল। এটা দিকে নজর দিন না। তাহলে সেন সভাপতি স্যার, বিদায়। দেবী, বিদায়। সেই মেয়েটির চেহারা সেন দেবীর সাথে কিছুটা মিলে। কি বলল? মদত। বাবা কোথায় তাকিয়ে আছেন? আমার মনে হয় অনিন্দিতার কণ্ঠস্বর শুনলাম। বাবা, আপনি ভুল শুনলেন। দিদি এখনো অপারেশন রুমে। ভুল শুনলাম? বিপ্লব, আমার আগের চালকটিকে ফিরিয়ে আনো, জিজ্ঞাসা করো। কি? সে বাঁচতে পারবে না? বাবা, দুর্ভাগ্য। হাসপাতাল থেকে ফোন করলো, দিদির ট্রিটমেন্ট ব্যর্থ। সে বাঁচতে পারবে না। কি? এটা অসম্ভব। বিপ্লব, তাড়াতাড়ি। রামেশ্বর সেন, যেহেতু তুমি চেয়ারম্যানের পদ দেবে না, তাহলে তোমার মেয়ের সাথে বিদায় নাও। কার্যনির্বাহে রক্তনালী ছেদ করবেন না। শুধু দেখতে হবে যেন কবলি কেটে আত্মহত্যা করেছে। অর্পিতা দেবী, কেন তাকে সরাসরি মেরে ফেলবেন না? কেন মৃত্যুমোহন ঔষধ প্রস্তুত করছেন? তাকে মেরে ফেলা খুব সহজ। তাকে মেরে ফেলা খুব সহজ। আমি রামেশ্বর সেনকে নিজের জীবিত মেয়েকে নিজের হাতে মরতে দেব। তারপর সত্য বুঝিয়ে দেব। তাকে অনন্ত প্রত্যাশায় ভরব। তাকে অতুলনীয় দুঃখে ভরব। তোমরা সবাই শয়তান। দূরে যাও। চেয়ারম্যান, এটা সেন চেয়ারম্যান, দুঃখিত। আমরা চেষ্টা করেছি, আপনার মেয়ের জীবন বাঁচানো যায়নি। অসম্ভব। অসম্ভব। অনিন্দিতা, অনিন্দিতা এভাবেই চলে গেল? এটা অসম্ভব। একটু। চেয়ারম্যান, অনিন্দিতা দেবী সবসময় দৃঢ় চরিত্রের। আপনি তাকে মাত্র কয়েকদিন বন্দী করেছেন। তিনি কেন তো ব্যাকুলে আত্মহত্যা করবেন? এখানে কিছু ঝামেলা থাকতে পারে। বাবা, বাবা। কেন? আমার নিজের মেয়ের শেষ দেখার জন্য তোমার অনুমতি লাগবে? ট্রাকের প্রভাব পুরোপুরি কাজ করছে না। এখন উন্মোচন করা যাবে না। না বাবা, আমি দিদিকে ভালোবাসি। দিদি এত বছর বিদেশে ছিলেন, কঠিন প্রয়াসে ফিরলেন, তারপর চলে গেলেন। তাকে কিছুটা মর্যাদা দিতে পারেন না? তোমার মানে কি?
আমি একজন পিতা, মেয়ের শেষ দেখা চাই, এটাই তার মর্যাদা নষ্ট করা। বাবা শান্ত হন। আমি আমি ভয় পাচ্ছি যে দিদির মৃতদেহ দেখলে আপনি অতিরিক্ত দুঃখ পাবেন এবং আপনার স্বাস্থ্য নষ্ট হবে। যদি সে না থাকে তাহলে এই পৃথিবীতে আমার জীবনের মানে কি? দূরে যাও। বাবা, দাবা, দিদির জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি। কুপি করার আগে সে আমার হাত ধরে বলল, এই জীবনে সে চেয়েছিল শান্তিতে আসতে ও যেতে। এই জীবনে সে আবার সেন এন্টারপ্রাইজে যেতে চায়নি এবং রামেশ্বর সেনকে আর দেখতে চায়নি। এমনকি তার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে চান না? হ্যাঁ, এই বোকা মেয়ে এমন কথা বলতে পারে। হ্যাঁ, দিদি আরো বলল, আগুনে দাফন করতে চান। তিনি চান আপনি তার বাস্তু পাহাড়, পানি ও সমুদ্রে ছড়িয়ে দিন। এই জীবনে তিনি মুক্তি পাননি, মৃত্যুর পরে মুক্তি পেতে চান। অনিন্দিতা, যেহেতু এটাই তোমার শেষ ইচ্ছা, বাবা, বাবা তোমার ইচ্ছা পূরণ করবে। তাহলে আগামীকাল সেন চেয়ারম্যান ক্রিমেটোরিয়ামে স্বাক্ষর করুন এবং উত্তরাধিকারিণীর শেষ যাত্রার সাক্ষী হন। ঠিক। বিপ্লব, চলুন। বিপ্লব, অনিন্দিতার সমস্ত চিকিৎসা রেকর্ড এবং ওষুধের তালিকা যদি কিছু সন্দেহজনক পায়, আজকের সব লোকদের তার সাথে মরতে হবে। হ্যাঁ, মদদ, কেউ আছে? মুখ বন্ধ। কিভাবে তা চোখ উঠল? একটু আর কিছু করা যায় না। কিছু মৃত্যু কল্পনা ঔষধ বাকি আছে, এটা সর্বোচ্চ 30 মিনিটই টিকবে। এখনই দাও। যদি শুধুমাত্র ক্রিমেটরির দ্বারের আগে টিকতে পারে, তখন তাকে সাহায্য করার কেউ নেই। হাসপাতালের পুরো রেকর্ডে উত্তরাধিকারিণীর অপারেশন রেকর্ড এবং চিকিৎসা রেকর্ড নেই। তোমাদের হাসপাতাল সত্যিই চক্রান্ত করছে। বিপ্লব দাদা মাফ করো। এখানে সবকিছু অর্পিতা দেবীর 3 বছর আগে চোখে চোখে বানানো। পুরো ডাক্তার ও নার্স সব তার নিযুক্ত। আমরা তাকে বাধ্য করতে পারছি না। অর্পিতা সেন, চেয়ারম্যান তোমাকে নিজের মতো ভালোবাসেন, তবে তুমি এতই কুশলী, আমাকে অবিলম্বে চেয়ারম্যানকে জানাতে হবে। শর্মিষ্ঠা, মাফ করো, আমি আমাদের মেয়ের রক্ষা করতে পারিনি। বাবা, এত দুঃখ করবেন না। আতলা স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। রোদো, তোমাদের বাবা মেয়ে আজই মরে যাও। ওহ বাবা, এটা দিদির শেষ ইচ্ছে নথি। এটার জন্য নিকটতম আতিথ্যে স্বাক্ষর লাগবে। ওহো, কিছুটা সময় মতোই জেগে উঠল, কিন্তু দের হয়ে গেছে। রামেশ্বর সেন। একটু অপেক্ষা করো। আমি আবার অনিন্দিতার কণ্ঠ শুনলাম। বাবা, আপনি তো অনেক বেশি মিস করছেন, তাই ভুল শুনছেন। দিদি তো অনেক আগেই চলে গেছেন। এটা সম্ভব নয়। আমি রামেশ্বর সেন, 50 বছর বেশি বয়সে এমনকি নিজের মেয়ের কণ্ঠ আমি শুনতে পারবো না। অনিন্দিতা অবশ্যই জীবিত, সে অবশ্যই জীবিত। চেয়ারম্যান, ক্রিমেটরি প্রিহিট করা হয়েছে, আপনি ভিতরে যেতে পারবেন না। কুত্তির মেয়ে প্রায় ব্যক্তি করে দিয়েছিল। দূরে সরো। বাবা সচেতন হন, এভাবে ভিতরে ছাপিয়ে পড়লে দিদিকে শুধু বিরক্ত করবেন। দূরে সরো, আমাকে ভিতরে দেখতে দাও। আমাকে বাধা দেবার চেষ্টা করলে তাকে বিশ্বাসঘাতকের মতো শাস্তি দেওয়া হবে। দূরে সরো।
বাবা, আমি তোমাকে প্রার্থনা করছি, যদি তুমি আমার কথাও বিশ্বাস করো না, আমি আমি এখানেই মারা যাব। অর্পিতা, চেয়ারম্যান চেয়ারম্যান অনিন্দিতা দেবীর মৃত্যুতে সন্দেহ রয়েছে। দূরে সরো। বাবা, অর্পিতা, তোমার আচরণ অস্বাভাবিক। তোমার ভালোই হবে যদি আমার বিরুদ্ধে কিছু না করো, না হলে তোমার ক্ষমা করব না। সবকিছু বন্ধ করো। সবকিছু বন্ধ করো। আমার মেয়ে কোথায়? অনিন্দিতা কোথায়? এটা চেয়ারম্যান, উত্তরাধিকারিণীর মৃতদেহ এখানে। বাবা, এখন বিশ্বাস করবেন তো, দিদি সত্যিই মারা গিয়েছে। সেন চেয়ারম্যান, ক্রিমেশন ফার্নেস প্রি হিট করা হয়েছে। এটা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে পারে না। বিপ্লব, তুমি কি বলেছিলে অনিন্দিতার মৃত্যুতে কিছু ভুল ছিল? এটা কি ব্যাপার? মালিক, উত্তরাধিকারিণী চিকিৎসা রেকর্ড পাওয়া যাচ্ছে না এবং মৃত্যু প্রত্যয়। তাই সন্দেহ করছিলাম। বাবা, আমার প্রমাণ আছে। তুমি বাবার সাথে এতদিন কাজ করছো, জরুরি প্রশ্রয়ও জানো না। বাবা, গতকাল দিদি সেন বাড়ি থেকে অসুখ লাগার পর থেকে মারা যাওয়ার আগে মাত্র 3 ঘন্টা লেগেছিল। প্রত্যয়টি হাসপাতাল থেকে এইমাত্র পাওয়া গেছে। দেবী, এটা $5 লাখ দিয়ে পুরো মৃত্যু প্রত্যয়। একজন দুর্বল মহিলার জন্য এত ঝামেলা লাগানোর দরকার? রামেশ্বর সেন এতদিনের বাজারে মাঝে মাঝে, যদি সে সন্দেহ করে আমরা সবাই মারা যাব। এমনকি যদি প্রত্যয়টি সত্যি, কিন্তু সেন বাড়ি থেকে মানবতা হাসপাতাল পর্যন্ত মাঝে কমপক্ষে 3টি সরকারি হাসপাতাল, তবে তুমি তাকে নিজের প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়েছিলে। তোমার কি চক্রান্ত? প্রাইভেট হাসপাতাল, ঠিক, এবং সেই 3টি আরো বিশ্বাসযোগ্য সরকারি হাসপাতাল। কি ব্যাপার? সমস্যাটা কি? বাবা, তখন আমি দিদির পরিচয় জানতাম না। হলে যদি কেউ অজানা মানুষ হয়, আমার ব্যক্তিগত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা এটা কেবল স্থানটা নিয়ন্ত্রণ করতে পারে, এছাড়াও সেরা ওষুধ দেওয়ার সুযোগ পায়। ঠিক, দিদি আমাদের আদেশ দিয়েছিলেন প্রতিটি ইনজেকশনে ব্যবহার করা হয়েছিল বিশেষ ইম্পোর্টেড রক্ত নিরোধক। সরকারি হাসপাতালের চেয়ে 10 গুণ ভালো। হ্যাঁ চেয়ারম্যান, গতকাল অর্পিতা দেবী দিদির কাছে সারা রাতটা দিয়েছিলেন। চোখের মায়া পড়াই নাই, এটা আপনার ভার কমানোর জন্যই। তিনি কিভাবে দিদিকে ক্ষতি করতে পারেন? ঠিকই। দেখে মনে হয় আমি বেশি চটকদার হয়ে গিয়েছিলাম। তোমাকে ভুল বুঝলাম। দেখে মনে হয় অনিন্দিতা সত্যিই নেই। দুঃখিত, বাবা তোমাকে রক্ষা করতে পারেনি, এভাবেই তুমি চলে গেলে। বাবা, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। দিদির আত্মা তাকে এতটা দুঃখিত দেখতে চাইবেন না। তোমার মতোই করা যাক। আমি মারা গেলাম না, আমি এখানেই, বাঁচাই দাও। আমরা বাইরে যাই, তারা নিজেরাই ব্যবস্থা করবে। হ্যাঁ দিদি। আমি আপনার সেবা করব, দিদির প্রতি শ্রদ্ধা পূরণ করব। আমি মারা গেলাম না, আমি এখানেই, বাঁচাই দাও। একটু অপেক্ষা করুন চেয়ারম্যান, দেবীর হাত নড়েছে। বাবা, উন্মোচন করবেন না, আমরা কি ঠিক করে নি দিদিকে শান্তিতে ও মর্যাদার সাথে যেতে দেব। এভাবে আপনি দিদিকে অপমান করছেন। বিপ্লব, তুমি ঠিক দেখলে? চেয়ারম্যান, আমি নিশ্চিত যে উত্তরাধিকারীর হাত নড়েছিল। বিপ্লব, এতদিন বাবার সহকারী ছিলে এবং বাবার বিশদ সহকারী হিসেবে তুমি তাকে শান্তুক্ত রাখার চেষ্টা করছো না বলে বালা বাজাচ্ছ, মতো করছো। উত্তরাধিকারিণী সেন পরিবারের একমাত্র বংশধারক। এমনকি যদি 1% জীবিত থাকার সম্ভাবনা থাকে, আমি তা জানতে চাই। কি নড়েছিল? বোঝা যাচ্ছে বাবা এখানে আসার সময় নিরোধক কাপড়কে অল্প স্থায় স্পর্শ করলেন, তাই দিদির হাতটা একটু নড়েছিল। ঠিক, তুমি কি ভাবো আমরা উত্তরাধিকারিণীর জীবন মৃত্যু ভুলবো? চেয়ারম্যান, নিরোধক কাপড়টা উন্মোচন করুন এবং নিশ্চিত করুন। বল, অনিন্দিতা মারা গিয়েছে কি? আজ যদি সত্য না বলো, তাহলে এখনই তোমার গলা ভেঙে ফেলবো। বাবা, দিদি
সত্যি মারা গেছে, আমি মিথ্যা বলছি না। চেয়ারম্যান, আমরা জান্নাতে দেওয়ার পক্ষে। উত্তরাধিকারী তিনি সত্যিই মারা গিয়েছেন। হ্যাঁ, অর্পিতা দেবী প্রত্যক্ষ পিতার মতোই আপনাকে দেখেন। তিনি কখনই আপনার সাথে বিশ্বাসঘাত না করবেন। বাবা, আমি জানি আপনি দিদিকে বেশি ভালোবাসেন। যদি আমার জীবন দিয়ে দিদিকে ফিরিয়ে আনা যায়, তাহলে এখনই আপনার সামনে মারা যাব। তুইও আমার মেয়ে, তোমাকে বিশ্বাস না করার কারণ নেই। বাবা, আপনি দেখতে পারেন না, দিদিকে শান্তিতে যেতে দিন। আমার মতোই বিনীতি করছি, দেখবেন না? অর্পিতা, এখানে সামনে সামনে করা হয়েছে, তুমি কি আমাকে বাধা দেবে? এতদিন তোমাকে আমার নিজের মতোই বালক হিসেবে বড় করেছি। দেবী, এরকম বিরোধ করবেন না। চেয়ারম্যান জানতে চান, কেউ বাধা দিতে পারবে না। মাফ করো, আজ তুমি রাগান্বিত হও কি না, বাবা তোমার শেষ চেহারা দেখতে চায়। চেয়ারম্যান, দয়া করে ভেবে দেখুন, কাপড় উঠানো হলে নিয়ম ভেঙে যাবে। দিদি, তিনি শান্তি পাবেন না। চুপ! চেয়ারম্যান, মৃতককে শ্রদ্ধা করুন। আপনার একমাত্র সন্দেহের কারণে দিদির শান্তি নষ্ট করবেন না। বাবা, আপনি এত কঠোর হতে চান? দিদিকে শেষ সম্মানও দেবেন না? দিদি যদি জানতো, তার হৃদয় ভেঙে পড়বে। বাবা। আজ আর কেউ বাধা দেবে, তাহলে তোমাদেরকে বাইরিতে ফেলে দেব। বাবা, কিভাবে? অনিন্দিতা? তোমরা এই বাজে লোকেরা কাজ করে কি? একটা ইঁদুরকে আমার বোনার মৃতদেহের উপরে উঠিয়ে দিলে। দুঃখিত, নিচের লোকেরা কাজটা অসাবধানে করেছে। আমি ফিরে গিয়ে তাদের শাস্তি দেব। দেখুন, এটা সব ভুল বোঝার কারণ। আপনি বাইরে যান। অনিন্দিতা কেন এমন হয়েছিল? বাবা, এটা সব আমার ভুল। আমার আপনাকে লুকানো উচিত ছিল না। আসলে দিদি কবলি কেটে আত্মহত্যা করার পর দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েছিল। নিচের ক্যাকটাস তার মুখকে চিরে ফেলেছিল। এখন এমনকি ইঁদুরও ছিল। অনিন্দিতা, কেন এত বিরক্ত হয়েছিলে? বাবা তোমাকে যত্ন নিতে পারলাম না। সেনচেমেন, আপনি উত্তরাধিকারিণীর শেষ দেখা করেছেন। ক্রিমেশন ফার্নেস লম্বা প্রিহিট করলে তা বিকল হয়ে যাবে। দয়া করে আপনি আগুনের দিকে কিছুটা আগুনের দিকে এগিয়ে যান। হ্যাঁ, ঠিক ঠিক। আমি এখানে, আমি এখানে। রামেশ্বর, আমি এখানে। কি শব্দ? কেউ আমাকে ডাকছে মতো। চেয়ারম্যান, এটা মেশিনের সতর্কতার শব্দ। এখনই পুড়িয়ে না হলে আজ মেশিনটি চালু হবে না। না, এটা স্পষ্টই কেউ আমাকে ডাকছে। আরে, এটা পাশের মরদের কক্ষ থেকে আসছে। একটি পানিতে ডুবে মারা বৃদ্ধ শ্রমিককে এখানে রাখা হয়েছে। তার মেয়ে মৃতদেহের উপর লেগে কাঁদছে। ব্যাপা, তারা এত দুঃখিত। এখন এদিকে যাওয়া ঠিক নয়। ঠিক, আমাকে অনিন্দিতাকে আরেকবার বেঁধে দিন।
রামেশ্বর সেন, তুমি এত চতুর হলে কি? তোমাকে তো আমি মোহনায় ফেলে দিয়েছি। সেন এন্টারপ্রাইজ শেষ পর্যন্ত আমার। চেয়ারম্যান, উত্তরাধিকারিণীর বাসন সংরক্ষণ করা হয়েছে। আপনার শোকে শান্তি প্রার্থনা করছি। পেপা, আপনার মুখের রং খারাপ। আমি আপনাকে ভিলারিতে বিশ্রামের জন্য পাঠাই। রাধামাসি মেসেজ করেছেন আপনার প্রিয় স্যালাড স্যুপ রান্না করেছেন। না লাগে। সেন এন্টারপ্রাইজে কিছু জরুরি চুক্তি স্বাক্ষর করতে হবে, বিলম্ব করা যাবে না। বিপ্লব। হ্যাঁ স্যার। যাও। হ্যাঁ। চেয়ারম্যান, আপনি কেমন আছেন? চেয়ারম্যান, আপনি সবকে সংশ্লিষ্ট করুন। অর্পিতাকে বিশেষ নজরে রাখুন। ক্রিমেটোরিয়াম ব্লক করুন। কেউকে বাদ দেবেন না। তুই কি বাজে! তুই আমার পুরো প্ল্যান ব্যর্থ করতে পারতি। হাত ছেড়ে, হাত ছেড়ে। অর্পিতা দেবী, জীবিত অবস্থায় ক্রিমেটরিতে ফেলো। আমি এখনো দেখিনি জীবিত মানুষ পোড়ার কি লাগে। তোমরা সব বাজে। পশুও তোমাদের চেয়ে ভালো। আমার বাবা জানলে তোমাদেরকে ক্ষমা করবেন না। মৃত্যুর কপালে বক্তব্য করছো? তুই নিজেই বোকা সেন গ্রুপের উত্তরাধিকারী হিসেবে বসতে চাইলা না, কেন ডাক্তার বানতে চাইলা? এখন ভালোই হলো, জীবনও বাঁচানো যাচ্ছে না। আমি ডাক্তার হয়ে মানব সেবা করি, তোমার মতো নয়। তোমার মাথায় শুধু ক্ষমতা আর স্বার্থ। তোপার লাভের কথা ভালো। যেহেতু তুই এত মঙ্গলকারী, তাহলে তোমার ইচ্ছা পূরণ করব। তোমরা কি করবে? তোমার হৃদয়, কবেদ, পাকস্থলী, মূত্রাশয় আমি টুকরো টুকরো করে বের করব এবং দিব কিছু দরিদ্র ভিক্ষুকদের। তারা তোমাকে ধন্যবাদ জানাবে তোমার এই মহান মঙ্গলকারিত্বের জন্য। সাফল্যের সাথে করো। হ্যাঁ, জ্বলন্ত। বাবা, আপনি আপনি কোম্পানিতে ফিরে গেছেন না? কেন এমন? অর্পিতা সেন, তোমাকে কতবার বলেছি আমার সামনে চালাকি করো না। তুমি কি আমাকে বোকা মনে করো? বাবা, আপনার মানে কি? আমি বুঝতে পারছি না। তোমরা চেয়ারম্যানকে খুব কম মান করছো। যে কোনো মৃতদেহ নিয়ে উত্তরাধিকারিণীকে ভান করতে চেয়েছিল। এটা হলো চূড়ান্ত বোকামি। চেয়ারম্যান আগেই বুঝে ফেলেছিলেন মৃতদেহে উত্তরাধিকারিণীর ড্রাগন চিহ্ন ছিল না, তাই সে ইচ্ছাকৃতভাবে বোকা বানিয়ে চলে গিয়েছিলেন। তোমাদের ভুল করার জন্য প্রশ্রয় দিয়েছিলেন, তার মতো উত্তরাধিকারিণীর সন্ধান পেতে পারে। বাবা, বাবা। একবার শেষবার জিজ্ঞাসা করব, অনিন্দিতা কোথায়? কেউ বাঁচাই, কেউ বাঁচাই। দৌড়াও। কেন দৌড়াচ্ছ না? তোমার কারণেই সেন দেবীর প্ল্যান ব্যর্থ হয়েছে। তোমার কারণে টাকার পথ বন্ধ হয়েছে।
আজ তোমাকে মরে ফেলবো। আজ বাঁচাই। চেয়ারম্যান, আওয়াজটা দেখে মনে হচ্ছে প্রাচীরের পিছনে থেকে। এই প্রাচীরটা ভেঙে ফেল। যদি অনিন্দিতার চুলে শূন্যাংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তোমাদের সবাইকে মরতে হবে। বাবা বিরত করুন, আমি সত্যিই মিথ্যা বলছি না। দিদি সত্যি এখানে নেই, এটা শুধু বায়ুপ্রবাহ পাইপের শব্দ। দূরে যাও। দূরে জিম পাকা হলেও আমি এই প্রাচীরটা ভেঙে ফেলবো। তোমাকে মারে ফেলবো, বিশাল ব্যর্থ। তোমার কারণেই আমি আগেই অর্পিতা দেবীর সাথে সুখে বাস করতাম। আজও মারা যাই, তোমাকেও নিয়ে যাব। চেয়ারম্যান, এই প্রাচীরটা পুরোই পাথর ও সিমেন্টের। বাবা আমি সত্যিই মিথ্যা বলছি না, দিদি সত্যিই এখানে নেই। বল, আমার মেয়ে অনিন্দিতা কোথায়? কাপড় ঘরের পিছনে। দূরে যাও। বাবা দূরে যাও। তুমি কে আমার মেয়েকে ছুঁয়ে? অনিন্দিতা, 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 জেগে ওঠো, জেগে ওঠো অনিন্দিতা, অনিন্দিতা। তুমি দেরি করেছ। এটা সব বাবার ভুল। তারা বাবাকেও প্রতারিত করেছিল। তোমাকে এত কষ্ট দিয়েছে। বাবা তোমার কাছে দুঃখিত। মাথায় ছিল এই জীবনে এখানেই মারা যাব। নয়, বাবা আছে, ভয় পারো না। তোমাকে ক্ষতি করে এমন সবাই কেউই ভালো মৃত্যু পাবে না। সে সত্যিই উত্তরাধিকারিণী। দেবী, বাঁচাই করুন। কেউ বলেনি কি সে ভুল? অর্পিতা দেবী, আমরা সবাই তোমার নির্দেশে কাজ করেছিলাম। তোমাকে আমাদের রক্ষা করতে হবে। পুরোপুরি শেষ। কিভাবে অনিন্দিতা মারা নেই, কিভাবে সে জেগে আছে। তোমার হাত, তোমার মুখ। অনিন্দিতা, কে করেছে? কে করেছে? তোমার মুখ কে করলো? ভালো। হাসপাতাল থেকে শ্মশান পর্যন্ত এই সবই তোমার চক্রান্ত। বাবা আমাকে ব্যাখ্যা করতে দিন, আমি কিভাবে দিদিকে এমন কিছু করতে পারি। এটা ভুল বোঝা, এটা ভুল বোঝা। ভুল বোঝা? তাহলে বলো, এটা অনিন্দিতার আত্মহত্যার ভুল বোঝা, নাকি তুমি তাকে অত্যাচার করে বন্দী করার ভুল বোঝা? আমি এই বিপুলের কাছে প্রতারিত হয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন দিদি সুস্থ না হয়ে মারা গিয়েছেন। আমিও সবকিছু অজান্তেই ছিলাম। অর্পিতা দেবী, কিভাবে এমন কথা বলছেন? আমরা সবাই আপনার জন্যই কাজ করছিলাম। বাবা তার কথা বিশ্বাস করবেন না। আপনি আমাকে লালন পালন করেছেন। আমি কিভাবে এত অকৃতজ্ঞ কাজ করতে পারি? দিদি, জানি এটা সব আমার ভুল, কিন্তু আমিও এই বিপুলের কাছে প্রতারিত হয়েছিলাম। আমি কখনো ভাবিনি আপনাদের ক্ষতি করতে। সত্যি। অনিন্দিতা, অনিন্দিতা, কেউ আসো। বিপ্লব, তাড়াতাড়ি উত্তরাধিকারিণীকে হাসপাতালে নিয়ে যাও, দ্রুত। কেউ আসো, তাদেরকে বেঁধে নিয়ে যাও। আমি তাদেরকে একে একে জিজ্ঞাসা করব। বাবা 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 বাবা। চেয়ারম্যান, আমি শুধুমাত্র একজন সাধারণ ডাক্তার। আমি সত্যি কিছুই জানি না। চেয়ারম্যান, আমি শুধুমাত্র একজন সাধারণ ডাক্তার। আমি সত্যি কিছুই জানি না। সবকিছু কুহন্ত করো। বাবা আমি বিরক্ত। এখনো বিরক্ত বলছো?
এই বন্দুকটি আমার কাছে 1 দশকেরও বেশি। এই বন্দুকের নিম্নে অসংখ্য বিশ্বাসঘাতক মারা গেছে। কি তোমরা সবাই চান কেউ কথা বললে তোমার পরিবারকে আর দেখতে পাবে না। মরতে ভয় পায় না? ঠিক। বিপ্লব, হ্যাঁ, চেয়ারম্যান, আমরা সত্যিই জানি না অনিন্দিতা দেবী মারা নেই। আমরা সবাই সেন গ্রুপের লোক। কেন উত্তরাধিকারিণীকে আঘাত করব চেয়ারম্যান? বাবা, আমি আপনার প্রতি একেবারে বিশ্বাসী, কখনোই দ্বিধা করিনি। বিশ্বাসী? কেন বাধা দিয়েছিলে? কেন অনিন্দিতার শেষ দেখা? বাবা, আমি ভয় পেয়েছিলাম আপনি যদি দিদির মৃতদেহ দেখেন তাহলে আপনি অত্যন্ত ব্যাকুল হয়ে যাবেন, তাই আপনাকে বাধা দিয়েছিলাম। কত সুন্দরভাবে পাল্টান করলে। বলো, কেন তুমি গোপন কক্ষে ছিলে? একজন ছোট কর্মী এত বড় পরিকল্পনা করে? বলো। বিপুল, চেয়ারম্যান তোমাকে জিজ্ঞাসা করছেন, তুমি এখনো কথা বলছো না? কে তোমাকে সেন গ্রুপে এনে দিয়েছিল? কে তোমাকে শিশু আশ্রম থেকে বের করে এনেছিল? কে তোমার স্ত্রী ও সন্তানদের লালন পালন করছিল? চেয়ারম্যান, এটা সব আমার কাজ। এটার সাথে অর্পিতা দেবীর কোনো লেনদেন নেই। আমার বাজারের বিশাল ঋণ ছিল, কিছু করার নেই, তাই উত্তরাধিকারিণীর অঙ্গ বিক্রি করার চেষ্টা করলাম ঋণ পরিশোধ করতে। নির্বাস্ত, কেউ কেটে ফেলো। চেয়ারম্যান, দয়া করে আমার জীবন রক্ষা করুন। একটু অনিন্দিতা, তুমি এখানে কেন এসেছো? তুমি তো হাসপাতাল থেকে বের হয়েছো। বাড়িতে ভালোভাবে বিশ্রাম করো, এখানে বাবা নিজেই ব্যবস্থা করবেন। আমার কিছু নেই রামেশ্বর সেন, আমি অর্পিতাকে দেখতে পারবো না কারো মাথায় তার অপরাধ ছুঁকে দিয়ে। দিদি, এটা কি মানে? তোমাকে আঘাত করেছিল বিপুল, সে নিজেই স্বীকার করেছে। তুই এখনো বিরোধ করছো? তুই আমাকে বন্দি করেছিল, মুখ কেটে দিয়েছিল, অঙ্গ বের করার চেষ্টা করেছিল। তোমার সকালের প্রতিটি শব্দ আমি স্পষ্টভাবে মনে রাখছি। ধীরে ধীরে বলো অনিন্দিতা, জরুরি নয়। বাবা তোমার মতো করবে। তুমি নিজেই জানো, এমনকি আমার মায়ের আংটিও তুমি ধ্বংস করেছ। কি? দিদি, কথা বলতে প্রমাণ দরকার। তুমি বলো, তুমি ক্ষতিগ্রস্ত? কে তোমার পক্ষে প্রমাণ করবে? দিদি, দয়া কর, দ্রুত করে শেষ করো। আমি জানি অর্পিতা তোমাকে বিশাল প্রতিশ্রুতি দিয়েছে। তার অপরাধ ঝুঁকে দিলে তোমার পুরো পরিবারকে জীবনব্যাপী বোঝাবে। কিন্তু ভালোভাবে ভাবো, তিনি আসলে কি ধরনের মানুষ? দিদি, কেন এভাবে আমাকে মিথ্যা কথা বলছো? আমি কি তোমার কোথাও বিরক্ত করেছি? মুখ বন্ধ করো। দেখছো, একজন মিথ্যার মতো লোক কি সত্যনিষ্ঠা রাখে? তুমি মারা গেলে ভাবো, তিনি তোমার পরিবারকে স্বাগতম জীবন দেবেন, নাকি তাদের মুখ বন্ধ করবেন, তাদেরকে আমার মতোই ভয়ঙ্কর শাস্তি দেবেন? চেয়ারম্যান, আমি স্বীকার করছি, এটা সব অর্পিতা দেবীর কাজ। তিনি আমাদেরকে করার দিয়েছিলেন। তোমাদের সবাই সত্য বার করো। যদি আরো লুকিয়ে থাকো, তোমাদের পুরো পরিবারকে মারে ফেলবো। চেয়ারম্যান, আমরা সবাই বাধ্য হয়ে। অনিন্দিতা দেবী, তিনি উত্তরাধিকারিণীর সাথে মিলে যাওয়ার কারণে ঈর্ষা করতেন। তিনি আমাদেরকে উত্তরাধিকারিণীর মুখ নষ্ট করতে বললেন। হ্যাঁ, অর্পিতা দেবী, তিনি উত্তরাধিকারিণীকে বাধ্য করলেন ক্যাকটাসের গোছার মাঝে আংটি খুঁজতে। অনিন্দিতা দেবীর মুখ ও হাত পুরোভাবে ছিদ্রে ছিদ্রে হয়ে গিয়েছিল। অর্পিতা দেবী আরও বললেন, তিনি পরে সেন এন্টারপ্রাইজের চেয়ারম্যান হবেন। পুরো সেন পরিবার ও গ্রুপ তারই হবে। হ্যাঁ হ্যাঁ, আরো। চেয়ারম্যান, আপনার আগমনের আগে তিনি উত্তরাধিকারিণীর মৃতদেহকে কুচি কুচি করবেন, কঙ্কালও বাকি থাকবে না। বাবা, আমি করিনি। তারা সবাই আমাকে মিথ্যা দোষ দিচ্ছে। তারা নিজেদের বিরুদ্ধে প্রমাণ প্রত্যাহার করতে চাচ্ছে, তাই তারা আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। বাবা, বিলম্ব। তোমাকে আমি সদুঃখের মতো চিন্তাও। তোমাকে চারপাশে দিয়েছি সব, তোমাকে অসীম ক্ষমতা দিয়েছি। তোমাকে কি জানে এত নিষ্ঠুরতা? বাবা, আমি শুধুমাত্র এক মুহূর্তে অস্ত্রায় হয়েছিলাম। একবার আমাকে ক্ষমা করুন। কুৎসিত কাকসি ঘর থেকে তোমাকে এনে এখানে লাইনো। তোমাকে এত বড় করে লালন পালন করে তোমাকে সদুঃখের মতো বোঝাই। তোমাকে কি জানে কোম্পানি চাইছিল আমার মেয়েকে ক্ষতি করলে? তোমার কতই কামনা ছিল, অনুগ্রহ অজ্ঞ। বাবা, আমি সত্যিই ভুল করেছি। বাবা নামে ডাকো না,
তুমি আমার মেয়ে হিসেবে যোগ্য নয়, পশুর চেয়েও খারাপ জিনিস। কি ভান করা বিরক্ত হয়ে গেছে? ঠিক, তোমার মেয়ের মুখ কেটে দিয়েছিলাম আমি। ক্রিমেটোরিয়ামের ঘটনাটা ও আমারই পরিকল্পনা ছিল। এই সবই আমার করা ছিল, স্বীকার করছি। ভালো কাজ করে স্বীকার করার সাহসও আছে। তোমার মৃত্যুর পথও স্বয়ংই সিদ্ধ করে রেখেছ। রামেশ্বর সেন, একটু নিজেকে ভুক্তভোগী বানানো, এই সবের মূল তোমারই দ্বারা সৃষ্ট। তোমার কথার মানে কি? অর্পিতা সেন, তিনি তোমাকে এতদিন লালন পালন করেছেন, তাহলে তোমার কি কোনো কৃতজ্ঞতা নেই? আমার কেন তাতে কৃতজ্ঞ হব? এতদিন সারা গ্রুপ আমার হাতেই বড় হয়েছে। এটা সবকিছু মূলতই আমার হওয়া উচিত। কেন? তিনি শুধুমাত্র ফিরে এলেন, আর তুমি সারা গ্রুপ তার হাতে দেবে? কি কারণে? কারণ তার রক্ত তোমার? আমি মানি না, আমি যুদ্ধ করব। তুই কি জানো নিশ্চয় আমি তোমাকে শিশু সংরক্ষণাগার থেকে এনেছিলাম, কারণ তুমি ছোট ছিল, করুণ ছিল এবং অনিন্দিতার মতো ছিল। এতদিন আমি তোমার সাথে এত ভালো, আমি তোমাকে কোম্পানি চালাতে দিয়েছিলাম না। তোমার নিজের আকাঙ্ক্ষার কারণে কোম্পানি দখল করতে চেয়েছিলে। এখনো বলছো আমি পক্ষপাতী? তুমি একজন অকৃতজ্ঞ, অজানো। হ্যাঁ, তোমার মাঝে আমি সব সময় শুধুমাত্র একটি বিকল্প ছিলাম, কারণ তোমার মেয়ের মতো দেখায় তাই গৃহীত একটি টুল। আমি মাঝে মাঝে ভাবি, কেন তাকে আগে মেরে ফেলিনি। এমনকি যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, তোমাকে এখানে এনে নিয়েছিলাম। কেউ আসো, সেন পরিবারের আইন, তার 4টি পা হাত ভেঙে ফেলো। একটু অপেক্ষা করো। তিনি কে? কেন এত মায়ের মতো? অনিন্দিতা দেবী, এটি আপনার মায়ের বোন, সেন এন্টারপ্রাইজের সহ চেয়ারম্যান। কিছু বছর আগে চেয়ারম্যানকে শত্রু দ্বারা গুলি করে ভারী আঘাত প্রদান করা হয়। তখন রূপা দেবী দিন রাত জানালায় দেখাশুনি করেছিলেন। চেয়ারম্যান তার সেবার কারণে তাই তাকে সেন পরিবারের গৃহিণীর মর্যাদা দিয়েছিলেন। মায়ের বোন রূপা কাকিমা? তুমি এখানে? তোমাকে গ্রামে বিশ্রাম করতে গিয়েছিলে। শুনলাম অনিন্দিতা নিরাপদে ফিরে এসেছে, তাই এসে দেখলাম। এই বাচ্চাটি তোমার মা যতক্ষণে ছিল তার মতোই। বাতাসের কথা পরে করব, প্রথমে এই প্রাণীটার ব্যবস্থা করব। রামেশ্বর দাদা, আমি জানি অর্পিতা ভুল করেছে, কিন্তু তোমার দৃষ্টিতে তিনি এখনো একটি বাচ্চা। তার জীবন রক্ষা করুন। তিনি অনিন্দিতাকে মেরে ফেলতে পারতেন, তুমি জানো? তাকে মাফ করলে অনিন্দিতার কাছে আমার অপরাধ। কাকিমা, তিনি শুধু আমাকে বন্দি করে রাখলেন না, এমনকি আমার অঙ্গগুলোও কেটে নিতে চেয়েছিলেন, এমনকি কোম্পানিটাকেও নিজের নামে রাখতে চেয়েছিলেন। অনিন্দিতা ঠিক বলল, আমি এই দুশ্চরিত্রীকে আমার সেন এন্টারপ্রাইজে রাখতে পারবো না। নিয়ে যাও। রামেশ্বর দাদা, আমি আমার সমস্ত মোহ দিয়ে অর্পিতার জীবন বিনিময় করতে চাই। তুমি সত্যি এমন ভাবছো? তুমি সত্যি এভাবে ভাবছো? রূপা, এতদিন আমি তোমাকে সত্যিই বিরক্ত করেছি, কিন্তু আজ তুমি যা চাও তা পাবে। কিন্তু শুধুমাত্র এই ব্যাপারে নয়। মরা বোনার জন্য তোমাকে অনুরোধ করছি, এবং অর্পিতার বছরের পর বছর যেহেতু সে অনিন্দিতার জায়গায় তোমাকে সেবা করেছিল, তাকে মাফ করে দাও। আমি অনিন্দিতাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাকে ক্ষতিগ্রস্ত করেছেন, সকলকে কোনো ভালো শেষ হবে না। যেহেতু রূপা কাকিমা এভাবে বলছেন, তাহলে বাতিল করুন। দিদি, তিনি আপনাকে এত ক্ষতিগ্রস্ত করেছেন, তবুও আপনি তাকে মাফ করছেন? অনিন্দিতা, তুমি সত্যিই ভালো মেয়ে। তোমার মায়ের মতোই তোমার হৃদয় সুস্থল। অর্পিতাকে বাড়ি থেকে বের করো, অন্যদের সাথে সাথে শেষ করো। হ্যাঁ। দেখা হবে। অনিন্দিতা, তোমার ফিরে আসা ভালো। বাসায় ফিরে গেলে কাকিমা রান্না চেষ্টা করো। কেন এই রূপা কাকিমা এত পরিচিত লাগছে? কিছু ভুলে গেছি মনে হচ্ছে। দিদি, কেন এখানে?
রামেশ্বর বাইরে গেছেন, তার শ্বশুরা বাড়িতে এসেছে এবং অনিন্দিতা জ্বর লেগেছে। আমাদের মায়ের মেয়ের কোথাও যাওয়ার নেই, আমাদেরকে এখানে আশ্রয় দিতে পারো? এরকম কেন বলছো? আমরা একই মায়ের মেয়ে, কিছু না বুঝে ভিতরে আসো। এর চেয়ে বেশি চিন্তা করো না। এই টিকিট নিয়ে মার্কিন মেডিকেল কলেজে পড়াশোনা করো। এটাই তোমার মায়ের জীবদশায় যেতে চেয়েছিলেন। আপনার মতো লোকেরও মাথা বদলে যেতে পারে। আমাকে ছেড়ে দেবেন? আমি ভেবেছিলাম আমার ক্ষমতার মাধ্যমে তোমাকে সফলভাবে সংরক্ষণ করতে পারবো, কিন্তু ভুল হয়ে গেল। তাই তুই যাও। ওহ, পুরানো শহরের বারটা, সেখানে ব্যবহার করা ছিল শূন্য গুলি। সকালে লোকেরা সবকিছু ঠিক আছে। আমাদের বাবা মেয়েকে একসাথে পেতে তোমার আতিথ্যরা ভালো অভিনয় করেছে। বাবা, আগে ভেবেছিলাম এই সব থেকে দূরে থাকলে আমি নিজের পছন্দের জীবন যাপন করতে পারব, কিন্তু এখন বুঝলাম শুধুমাত্র এই পদে বসলে মাঝে বাধা দূর করে মায়ের স্বপ্ন পূরণ করতে পারব। অনিন্দিতা, বাবা, সেন এন্টারপ্রাইজ এটা আপনারও মায়ের প্রাকৃতিক স্বপ্ন। এখন অর্পিতা সেন এটাকে বিশাল বিড়ম্বনা করে দিয়েছে। আমি নিজের পথে নতুন সেন এন্টারপ্রাইজ গড়ে তুলব। ভালো, এখনই তোমার জন্য ব্যবস্থা করব। প্রেস কনফারেন্স হবে যেহেতু। কিন্তু এর আগে আমার কিছু কাজ শেষ করতে হবে। বাবা, আপনি সেন এন্টারপ্রাইজের ডেটা দেখানো পারেন? হ্যাঁ, যা করতে চাও করো। কিছু ভুল করলে বাবা তোমার জন্য দায়ী। হায়, অহংকারী অর্পিতা দেবী এত ব্যাকুল হয়ে পড়ল। তোমার মুখে কথা? প্রেস কনফারেন্সের ব্যাপারে তুমিই ছিলে যে ইচ্ছাকৃতভাবে তাকে বার করেছিলে এবং ইচ্ছাকৃতভাবে তাকে সেই রুমে পাঠিয়েছিলে। তোমার চক্রান্ত লক্ষ্য ছিল অনিন্দিতার হাতে তাকে শেষ করানো এবং শেষে স্বার্থ প্রদর্শন করা। সব শেষে বুঝলে? দুর্ভাগ্য, তোমাকে এত সেরা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তাকে শেষ করতে পারলে না। সত্যিই একজন ব্যর্থ। মুখ বন্ধ করো। সেন এন্টারপ্রাইজের উত্তরাধিকারী শুধুমাত্র আমি। আমি সেই বাজারের ব্যালকোনার কাছে হারাবো না। যেহেতু তুমি এত অসন্তুষ্ট, কেননা একটি চুক্তি করি। একসাথে যুক্ত হও এবং অনিন্দিতাকে শেষ করো, কেমন? তুমি আজ কেন আমার সাথে? তুমি সেই বাজারের ব্যালকোনার কাকিমা না? কারণ আমি সেই মহিলাকে ঘৃণা করি এবং তার বংশকে। তাই তোমাকে সাহায্য করব। তোমার কি পরিকল্পনা? এটা কি মায়ের ক্লিনিক নয়? কিভাবে এত পরিবেশন হয়েছে? এই রোডের আগে সব দোকান কিছু বছর আগে অর্পিতা সেন দ্বারা জবরদস্তি দখল করে নিয়ে সকলেই বাধ্যতা ও প্রলোভনের মাধ্যমে কালো বাজারের স্থানে পরিণত হয়েছে। তাহলে ঠিকই, আজই এটা ঠিক করে নেই। দেবী, আপনারা কি চান? এখানে কি কি আছে? যদি সাধারণ মজা চান তাহলে মেনুতে সব আছে, কিন্তু দেখে মনে হচ্ছে দেবীর চরিত্র বিশাল। যদি বিশেষ সার্ভিস চান আমরা সব প্রদান করতে পারি। ওহ, বিশেষ সার্ভিস কি? $2 লাখ আপনার সন্তুষ্টি নিশ্চিত? হোক সেটা 8 প্যাকেট নাকি চারিত্রিক, আমাদের সবকিছু আছে। মালিক, দয়া করুন, আমি আর সেই লোকদের সাথে থাকতে চাই না। আমি সব বিক্রি করে আপনাকে টাকা দেব। তুই কে? ক্লায়েন্টের সাথে থাকবে না? তাহলে টাকা দেবে কি? কেউ এলো, একটু দেরি না করে তাকে টেনে নিয়ে যাও। মাফ করুন, আমি নিজের শরীর বিক্রি করতে চাই না। দয়া করে আমাকে বাঁচান। রুকুন, এই কি আপনার বিশেষ সার্ভিস? অর্পিতা সেনের নাম ব্যবহার করে মহিলাদের বিক্রি করছেন? তাকে এখনই ছেড়ে দিন। দেবী, আপনার বিরক্তি নিন না। এখানে হলো অর্পিতা দেবীর অঞ্চল।
এখানে ঝামেলা করার কেউ ভালোভাবে শেষ হয়নি। এখানে হলো অর্পিতা দেবীর টার্ফ। এখানে ঝামেলা করলে কেউ ভালোভাবে বের হয় না। তো বোঝা যায় কেন অর্পিতা সেন এই ব্যবসাগুলোতে এত লাভ করতে পারে। কারণ ছিল এই ধরনের নিন্দনীয় কাজ। তুই কি বুঝো? সেন গ্রুপ কার্য করে কার্য ও অকার্য উভয় পথে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র অর্পিতা দেবীর কারণে। তারই কারণে এখানে শান্তি রয়েছে। অর্পিতা দেবী হবেন ভবিষ্যতের চেয়ারম্যান। কেউ তাকে বাধা দিতে পারবে না। অন্যায়! চেয়ারম্যানের কন্যাকে পাওয়া গেছে। সেন গ্রুপ শীঘ্রই পরিষ্কার করবে তোমাদের এই শোষকদের। চেয়ারম্যানের কন্যা? হ্যাঁ, সেই একজন যাকে গ্রামে ফেলে দিয়েছিল, যে মাদকের মতো বিনামূল্যে চিকিৎসা দিয়েছিল। তার কোনো সাহস নেই, কোনো প্রতিভা নেই। তার সাথে অর্পিতা দেবীকে তুলনা করবে কি দিয়ে? কি কি তুমি ভাবছো তার কাছে তুমি টিকতে পারবে? কাকে ভয় দেখাচ্ছ? অর্পিতা দেবীর টার্ফ থেকে বের হয়ে যাও, না হলে আজ তোমাদেরকে এই রাস্তা থেকে বের হয়ে যাওয়ার মতো হবে না। দিদি দ্রুত চলে যান, আমি আপনাকে ঝামেলায় ফেলতে চাই না। বিশ্রাম করো ছোট বোন, আজ দিদি আপনাকে রক্ষা করবে। আমি আবার জিজ্ঞাসা করব, এখানে কারা টারফ? এখানে হলো অর্পিতা দেবীর টার্ফ। তাড়াতাড়ি বের হয়ে যাও। জিদ্দার বিপ্লব, তার পা ভেঙে ফেল। হ্যাঁ, কি দেখছো? কেউ চেষ্টা করলে দেখো। তোমরা আসলে কারা? কি করতে চান? এই পুরো রাস্তাটা সেন এন্টারপ্রাইজের সম্পত্তি। তুমি এখানে এত বছর থাকলে এমনকি নিজের মালিককে চিনতে পারো না? হ্যাঁ, তোমরা উপরের লোকেরা? কেউ দ্রুত অর্পিতা দেবীর কাছে ফোন করো, কেউ বিশ্রাম ভঙ্গ করছে। অর্পিতা নিজেই একজন বাস্তুহারা কুকুর। তুমি কি ভাবো সে তোমাদের রক্ষা করতে পারবে? অর্পিতা দেবীর সাথে বিরক্ত করছো। কেউ তাকে ধরে ফেলো। অর্পিতা দেবী আসার পরই তার ব্যবস্থা করব। চেয়ারম্যানের বন্দুক? তুমি আসলে কারা? আমি রামেশ্বর সেনের স্বজন কন্যা, সেন এন্টারপ্রাইজের উত্তরাধিকারিণী অনিন্দিতা সেন। তুমি কি সেই চেয়ারম্যানের বাইরে ছড়িয়ে থাকা সত্যিকারের কন্যা? কেউ বলে নাকি অনিন্দিতা সেন দুর্বল, অক্ষম এবং সিদ্ধান্তহীন মহিলা? এই চরিত্রটা একেবারেই ভিন্ন। আজ আমি এখানে এসেছিলাম মূলত আমার মায়ের বাকি দিয়েছিল জিনিস দেখতে, কিন্তু তোমাদের কারণে অনিন্দিতা দেবী, আমি শুধুমাত্র একজন কর্মী। এটা সব অর্পিতা দেবীর বাধ্যতামত। একমাত্র কিছুক্ষণ আগেই তুমি এখানের মালিক বোধ ছিলে, এখন দায় পাল্টানো শুরু করলে। ছোট বোন, ভয় পান না, দিদি তোমাকে রক্ষা করবে। তাড়াতাড়ি বাড়ি যাও। ধন্যবাদ দিদি, তুমি এত ভালো। আমার নাম নন্দিনী। আমি আইন প্রয়োগ বিভাগের। সিদ্ধান্ত নিন। আমাকে মাফ করুন। আমি আপনার জন্য সারা দক্ষতার সাথে কাজ করব। তোমার মতো লোক তোমাকে কাছে রাখলে বমি বমি লাগে। বিপ্লব, আইন প্রয়োগ বিভাগে পাঠাও। তাকে তার সব অপরাধ সমস্ত ব্যক্ত করতে হবে। হ্যাঁ দেবী, আপনি আমাকে জেলে পাঠাতে পারেন না। কেন? এই বারটা সবসময় আমি চালিয়েছি। আমাকে জেলে পাঠালে তাহলে কে আপনার জন্য চালাবে? কে বলল যে আমি চালিয়ে রাখবো? আমি এখানকে বন্ধ করে পরিবেশন করব। শুনলাম রামেশ্বর সেন পদক্ষেপ করছেন। আমি ভেবেছিলাম অর্পিতা দেবী পদে বসবে। হ্যাঁ, অর্পিতা দেবী। এমনকি আমাদের মতো পুরানোদের তাকেও দেখতে পারেনি। কেউ ভেবে নিতে পারে না শেষে তার কাজে অন্যের সুবিধা হয়েছে। দুই কাকু ঠিকই বলেছেন। পূর্বে আমি বোধহীন ছিলাম, এখন দুজনকে সাহায্য করার আশা করছি। তোমাকে চেয়ারম্যান পদে বসানো হলো, এটার সাথে আমাদের কি লেগে? কেন তোমাকে সাহায্য করব? পূর্বে যখন সেন এন্টারপ্রাইজ পরিচালনা করতাম আমার আচরণ ভালো ছিল না,
কিন্তু কি আমি দুজনকে কখনো অত্যাচার করেছি? যদি অনিন্দিতা পদে বসে তাহলে দুজনের ভালো দিন শেষ। ছোট বালক, তোমার মানে কি? একটা ফোন পেয়েছি। অনিন্দিতা সেন এন্টারপ্রাইজের সবুজ পাহাড় রোডের সব বার এবং ক্যাসিনো বন্ধ করবে। কি? দিদি, আপনি এই বারকে বন্ধ করতে চান? শুধু এই বার নয়, পুরো রাস্তার ক্যাসিনো ও বার আমি সবকিছু বন্ধ করে নিয়মিত করতে চাই। কিছুই বোঝে না একটা ছোট বালিকা। তোমাকে রামেশ্বর সেনের মেয়ে হলেও তোমার এই বার বন্ধ করার অধিকার নেই। কেন? কেন? এই রাস্তার ব্যবসা প্রতি বছর গ্রুপের জন্য শত শত মিলিয়ন ডলার লাভ করে। এটা বন্ধ করলে গ্রুপের মূল রক্তনালী বন্ধ হয়ে যাবে। পুরো গ্রুপ পুরোপুরি বিপর্যয়ে পড়বে। তাহলে গ্রুপ যখনই বিপর্যয়ে পড়ে তারা আপনাকে ছেড়ে দেবে। তখন চেয়ারম্যান যতই শক্তিশালী হোক, তিনিও আপনাকে রক্ষা করতে পারবেন না। দিদি, আমি জানি আপনি রাগান্বিত। অর্পিতা সেন প্রাক্তন মার ক্লিনিককে বারে পরিবেশন করেছিলেন, কিন্তু আপনি আবেগের কারণে বার বন্ধ করবেন না। এটা বড় ঝামেলা সৃষ্টি করবে। এটা শুধুমাত্র মায়ের ক্লিনিকের জন্যই নয়, আমার চোখে এতে সহ্য করা যায় না যে তারা এখানে অশ্লীলতা চালিয়ে যায়। কিছুই বোঝে না একটা বালিকা। তোমার মতো কৌশল আর দৃষ্টি একদমই নেই। ঠিক আছে বিপ্লব, এখনই আদেশ দাও, এইবার ও ক্যাসিনো বন্ধ কর। দিদি, এটা বড় ব্যাপার। কি চেয়ারম্যানের সাথে ব্যাখ্যা করবেন? 2 দিন পর আমি চেয়ারম্যান হয়ে যাব। পিতা আমাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছেন। কাউকে জানাতে হবে না। এখনই কাজ শুরু কর। হ্যাঁ। বন্ধ করবেন না, বন্ধ করবেন না, বন্ধ করবেন না। অনিন্দিতা, দেখা হয়নি বেশ কিছুদিন। এবার তোমার মৃত্যু নিশ্চিত। তোমাকে বাইরে যাও, দরজা বন্ধ করো। হ্যাঁ। তুমি রামেশ্বর সেনের মেয়ে? কেন তোমার চেহারা এত দুর্বল? রামেশ্বরের মতো বিশালতা তোমার কিছু নেই। রামেশ্বর সেনে এত বড় গ্রুপকে তোমার মতো একজন মহিলার হাতে দিতে চাচ্ছিল। আমার মততে তিনি বুঝতে পারছেন না। দুজন কাকু, দুজনই গ্রুপের সহ প্রেসিডেন্ট, শিবশঙ্কর কাকু ও সমুদ্র কাকু, তাই না? বাবা থেকে শুনেছিলাম দুজনেরই কোম্পানিতে অনেক বিশেষ অবদান। মুখের মাঠ বন্ধ করো। আমরা আজ এখানে এসেছি তোমাকে জিজ্ঞাসা করতে, তুমি কি বন্ধ করবে এই রোডের ব্যবসা? ঠিক, এই ব্যবসা অনেককে ক্ষতি করে। আজই এটা বন্ধ করতে হবে। কি বক বাজাচ্ছ বালকি? তুমি জানো কি তোমার বাড়ির টাকা কোথা থেকে? তুই চেয়ারম্যানও হয়নি এটা বন্ধ করবে? আমাদেরকে কিছু মানে না। অনিন্দিতা, তুই তোমার ডাক্তারি করার জন্য ফিরে যাও। সেন গ্রুপের ব্যাপারগুলো তুই বুঝতে পারবে না। সেন পরিবার থেকে বের হয়ে যাওয়া একজন কি অধিকারে এখানে আমার সাথে কথা বলছো? তোমাকে জানাই, তোমার ও আমার বিরোধ এখনো শেষ হয়নি। অর্পিতা এই ব্যবসাগুলো বৃদ্ধি করতে চায়, তোমার কি অধিকার তাকে বিরোধ করা? ঠিক, যদিও তুমি রামেশ্বরের নিজের মেয়ে, কিন্তু তোমার ক্ষমতা অর্পিতার অর্ধেকও নয়। দুজন কাকু আজ এখানে এসেছেন কি আমাকে শিক্ষা দেবেন এবং এই ব্যবসাগুলো রক্ষা করতে চান? ঠিক, যদিও তুমি আমাদের ছোট, তবে তোমাকেও নিজের মর্যাদা রাখতে হবে। এই মুহূর্তে বোর্ড নির্ধারণ করেছে অর্পিতা সেনকে সেন গ্রুপের সহ চেয়ারম্যান নিযুক্ত করার। তোমাকে শুধু এটাতে স্বাক্ষর করে দাও, তাহলেই হয়ে যাবে। আমি জানি তোমাদের মধ্যে কিছু ঝগড়া, কিন্তু তুমিও জানো তোমার ক্ষমতায় সেন গ্রুপকে চালনা করা কঠিন। আমার মতে অর্পিতাকে তোমার সাথে ভাগাভাগি করতে দাও। দুজন কাকু তো ভালো চিন্তা করছেন, কিন্তু যদি না হয়? অনিন্দিতা সেন, তোমার মাথা ঠিক করো। সমুদ্র কাকু ও শিবশঙ্কর কাকু এরা মৃতদেহের ঝুঁকি দিয়ে বেঁচে এলো। তাড়াতাড়ি স্বাক্ষর করো। অনিন্দিতা, গ্রুপে ভালোবাসা মোহের কিছু নেই, এখানে শক্তি ও লাভই মূল। নিজের মৃত্যু চাইলে চেষ্টা করো। এবারের ব্যবস্থাটি সেন গ্রুপের জন্য, এটাকে তোমার হাতে ধ্বংস করতে চাই না। সত্যি সেন গ্রুপের জন্য নাকি তোমাদের নিজেদের স্বার্থের জন্য? তোমরা নিজেরাই জানো। অনিন্দিতা, এর মানে কি? তোমরা ও অর্পিতা একে অপরের শত্রু। তবে আজ এখানে হয় তোমাদের মধ্যে কোনো চুক্তি, নাকি তোমরাও এই কলুষিত কাজে জড়িত? অনিন্দিতা, তোমার স্বাগত নেই। কিংবা মাঝে মার্কিনা এবং মেয়েদের বিক্রি করা তোমরাই করেছ?
অনিন্দিতা, তোমার সামনে 2 সহ প্রেসিডেন্টকে ঝুঁকি দেওয়ার সাহস? কুহন্দা করে মাথা নিচু করো। কেন কুহন্দা করব? তুই কাকু, আমি ভুল বললাম? কি বাজে কথা বলছো? কেউ আসো, তার জিহ্বা কেটে ফেলো। 2 সহ চেয়ারম্যান, অনিন্দিতা দেবী চেয়ারম্যানের নিজের মেয়ে। আপনারা কি এখানে তাকে আঘাত করতে চান? রামেশ্বর দাদা, অনিন্দিতা ফিরে এলে আপনি অনেক কষ্ট পান করছেন। দিদি যেহেতু একটি রেসিপি রেখে গিয়েছিলেন, আমি আপনার জন্য স্যামন্থিয়া স্যুপ তৈরি করেছি। এটা পান করুন। হ্যাঁ, আমি জানি 2 দিনের মধ্যেই অনিন্দিতা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। আমার এখনো অনেক কাজ বাকি আছে। অনিন্দিতা এখানে ফিরে এসেছেন, তার অভিজ্ঞতা কম। কেন আপনি তাকে আরো অনুশীলনের সুযোগ দিতে চান না? কেন এত তাড়াতাড়ি পদত্যাগ করতে চান? আমি আর বেশি দিন টিকতে পারবো না, তাই তার পথ সবকিছু সাজিয়ে দিতে হবে। সেম গ্রুপ শুধুমাত্র অনিন্দিতার হাতে নিরাপদে চলতে পারে। তাহলে আপনার স্বাস্থ্যের বেশি যত্ন নিন। চেয়ারম্যান, ভালো নেই। অনিন্দিতা দেবী সবুজ পাহাড় রোডের 18 ক্যাসিনো বন্ধ করতে যাচ্ছেন। এখন বিজয় ও তার লোকেরা তাকে বাধা দিয়ে রেখেছে। কি? জিনিসপত্র সাজাও, এখনই রওনা দিন। রামেশ্বর দাদা, আপনি কি হয়েছেন? স্বপ্ন দেখো না, রামেশ্বর আসতে পারবেন না। আজ তোমার মৃত্যুদিন, অনিন্দিতা। দিদি, চেয়ারম্যানে ফোন কল করছি না, কিছু হয়েছে? না হবে। তিনি এতদিন বাজারে বাজিয়েছেন, তার কিছু হবে না। তোমাদের নিজের পোড়ার চিন্তা নেই, কি করে অন্যের চিন্তা করছো? বালক, তুমি আজকে এই দোকানগুলো বন্ধ রেখেছো? অনিন্দিতা সেন, ভালোভাবে ভেবে দেখো। একটি কথা ভুল বললে তোমাকে কুচি করে ফেলা হবে। এটা সেন পরিবারের জীবনের প্রয়াস। আমি কখনোই এটাকে তোমাদের নোংরা কাজে ঢাল হিসেবে ব্যবহার করতে দেব না। কি বালক, তুই বেশ অত্যাচারী। কেউ তাকে শিক্ষা দাও। হ্যাঁ। বিপ্লব, তোমার কিছু নেই? কিছু নেই। বিজয়, আজ উত্তরাধিকারিণীকে ছেড়ে দাও। আমি বিপ্লব, আমার জীবন দেব। তো সত্যি একজন বিশ্বাসী কুকুর, কিন্তু তোমার জীবন আমার কাজে লাগবে না। কাকু, যেহেতু অনিন্দিতা এত বোবা, আমরা তাকে সরাসরি শেষ করি। না হলে যদি সে বের হয়ে যায় এবং রামেশ্বরকে জানায়, তাহলে বাজে যাবে। কিছু নেই। এতদিন রামেশ্বর সেন তার ক্ষমতার ব্যবহার করে আমাদের বারবার চাপিয়েছে। আজই তার কন্যার মাধ্যমে আমি তাকে মূল ও সুদে প্রতিশোধ করব। সুদে প্রতিশোধ করব। তুমি কি করতে চাও? মুখটা বেশ সুন্দর। ভালোভাবে শিক্ষা দিয়ে মহাজনদের কাছে নিলামে বিক্রি করলে নিশ্চয়ই বাজে বিক্রি হবে। কাকু ঠিক বললেন। কেউ তার পোশাকগুলো ছিনিয়ে ফেল, ড্যান্স ফ্লোরে ফেলে দাও। সবকে ভালোভাবে দেখানো হবে কি জাতীয় সেন গ্রুপের উত্তরাধিকারিণী। কি নীচ! নিজ, তোমার বাবা বোবা না হলে এটা করতে দেবে না, ওটা স্পর্শ করতে দেবে না। না হলে আমাদের গ্রুপ পৃথিবীর শীর্ষস্থানীয় হয়ে গিয়েছিল। তার সাথে বকলাফে কেউ তাকে দ্রুত ধরে ফেলে। পিছু! তিনি এমনকি এই বন্দুকও তোমাকে দিয়েছেন? বন্দুকটা ছিনিয়ে ফেল। সব পিছু, না হলে 3 সেকেন্ডের মধ্যে আমি তোমাদের নাম নিকট করে দেব। তোমার কাছে একটা মোবাইল, এর মাধ্যমে কি আমাদের ভয় দেবে? আমি আগেই জানতাম আজকের এই দিনে পিছনের লোকদের সন্দেহ জাগবে, তাই আগেই এই রুমে সার্কেল ক্যামেরা লাগিয়েছিলাম। কেউ এলো, মোবাইলটা তার হাত থেকে ছিনিয়ে নাও। কিছু কাজে লাগবে না। এই মোবাইলে টাইমার সেট করে রাখা হয়েছে, শুধুমাত্র আমিই বাতিল করতে পারি। তুমি কি ভাবো একটা ছোট ভিডিওর কারণে আমি ভয় পাবো? কত মজার! আমি জানি আপনাদের ক্ষমতা বিশাল। তাহলে যদি এটার ভিতরে থাকে, আপনারা যে কোম্পানির পিছনে এবং রামেশ্বর সেনের পিছনে করা নোংরা লেনদেন, তোমরা বিশ্বাস করো না, তার কাছে থাকতে পারে না। বিশ্বাস করছো না? 2 কাকু দুঃসাহস করবেন? অনিন্দিতা, আমরা সবাই একই পরিবারের, একসাথে ভালোভাবে কথা বলি। যদি তুমি রাস্তার ব্যবসা রাখতে চাও, তাহলে তোমাকে চেয়ারম্যান করে দেব, কেমন? ঠিক ঠিক, তোমার ক্ষতিকর কিছু হলে আমরা 2 বুড়রুই ঠিক করে দেব। পর দিন বিপ্লবকে হাসপাতালে নিয়ে যান। দিদি, আমার ব্যাপার না করুন। কিছু বক করো না। কাকু, দেখুন নিজেরা, তার কাছে আপনাদের কোনো ডেটা নেই। বাজে, এই ছোট বালকি আমাকে বোকা বানিয়েছে। কেউ এলো, তাকে কেটে মারো। কে সাহস করে আমার মেয়েকে ছুঁয়ে দেবে? কে সাহস করে আমার মেয়েকে ছুঁয়ে? কেউ রামেশ্বর সেন এখানে আসবে না বলেছিল। আমিও জানি না কি হচ্ছে।
আরে দুঃখ করো না, পিতার শরীর পিতাই জানেন। তখন কত মাঝে মাঝে বেঁধে 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 এখনো জীবিত থাকতে পারলাম, এটাই ব্যাপারেই সন্তুষ্ট। বাবা, আপনার শরীর দুর্বল। এটা পুরনো আঘাতের ফল নয়, কারণ আপনাকে ধীর বিষ দেওয়া হয়েছে। বিষ দেওয়া? এটা কিভাবে সম্ভব? এটা সবচেয়ে নতুন প্রতিষেধক। আপনি রাখুন, কিছু না কিছু হলে ব্যবহার করুন। অনিন্দিতা, তুমি কি ঠিক আছো? চেয়ারম্যান, তারা ঠিক এখনো মিলে উত্তরাধিকারিণীকে হত্যা করতে চেয়েছিল। দাদা, এটা সব ভুল বোঝার কারণ। ভুল বোঝার কারণ? আমি তোমাকে আগেও বলেছিলাম যে কেউ আমার মেয়েকে ছুঁয়ে তার মৃত্যু হবে অস্তিত্বহীন। দাদা, আমার কথা শুনুন। ভুল বোঝার কারণ আমরা উত্তরাধিকারিণীর সাথে মজা করছিলাম। তাহলে এখনো যদি তোমাকে শ্বাস বন্ধ করে মারি, তাহলে এটিও কি মজা? দাদা, শান্ত হন। এটা সব আমরা করছিলাম সেশন গ্রুপের জন্য। ঠিক আছে, তাহলে দেখি কিভাবে সেন গ্রুপের জন্য। উত্তরাধিকারী এখানে আসলেই বন্ধ করতে চাচ্ছেন সবুজ পাহাড় রোডের 18 ব্যবসা। এটা কয়েক শত মিলিয়ন ডলারের লাভ, এটা হালকা নয়। ঠিক। দাদা, আমার কথা শুনুন। চেয়ারম্যান পদের স্থানান্তর এটা নিশ্চয়ই গ্রুপে বিশাল ঝামেলা সৃষ্টি করবে, এবং ঠিক এখনো উত্তরাধিকারিণী সবুজ পাহাড় রোডের 18 ব্যবসা বন্ধ করছেন। আমি ভয় পাচ্ছি যে গ্রুপের কারণে। অনিন্দিতা, এটা কি সত্য? আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান পদে আমাকে উত্তরস্থান দেবার, তাহলে আমি আমার নিজের পদ্ধতিতে সেন গ্রুপকে নেতৃত্ব দেব। দাদা, আপনি শুনলেন তাই না? এটা সব আমাদের ভালোই চিন্তার ফল। চেয়ারম্যান, তাদের বিশ্বাস করবেন না। তারা শুধু চাচ্ছে নিজেদের নোংরা ব্যবসা ঢেকে রাখতে। এমনকি তারা মুখে মুখে মারতে চেয়েছিল। অনিন্দিতা, নতুন চেয়ারম্যান হিসেবে তাকে নিয়েছি আমি তার প্রত্যেক সিদ্ধান্তে বিশ্বাস করি। দাদা, যদি উত্তরাধিকারিণী পদে আসেন তাহলে সেন গ্রুপ ধ্বংস হয়ে যাবে। দাদা, আমি আপনার কাছে প্রার্থনা করছি, গ্রুপটি তাকে দেবেন না। যেহেতু তোমরা অনিন্দিতাকে বিশ্বাস করছো না, তাহলে তোমাদের দুজনের সকল শেয়ার আমি ফিরিয়ে নেব। তোমরা গ্রুপ থেকে বেরিয়ে যাও। রামেশ্বর দাদা, আমরা বছরের পর বছর ভাই, এখন তোমার মেয়ের জন্য আমার শেয়ার ফিরিয়ে নেবে? হ্যাঁ, আমার মেয়ে ছাড়া কিছুই অস্পৃশ্য নয়। রামেশ্বর দাদা, তখন তুমি বলেছিলে তোমার প্রত্যাশা ভেঙে দিয়েছিল, কিন্তু আজ দেখলাম তোমরা দুজন একই প্রকারে। কি আমি কৃতজ্ঞতা ভুলে গেছি, নাকি তোমরা অতিরিক্ত চাইছো? তোমাদের সাথে বন্ধুত্বের জন্য আমি তোমাদের গ্রুপে এনেছিলাম। একটু ভাবো না যে এই বছরগুলো তোমরা যা করেছো আমি জানি না। তোমরা কোম্পানির সংরক্ষিত তথ্য বিক্রি করেছো, কালো বাজারে টাকা করেছো। এই প্রত্যেকটি কাজ আমি খুব ভালোভাবে জানি। রামেশ্বর দাদা, আমি আর কথা নেই, অতীতের ব্যাপার আমি সব মাফ করছি, কিন্তু আজ তোমরা আমার মেয়েকে আঘাত করলে, তোমরা আমি আর তোমাদের রাখতে পারবো না। তোমরা নির্দয় হলে আমিও নয়। কেউ আছে? রামেশ্বর সেনের সাথে লড়াই করো। তোমরা সবাই কোম্পানির শীর্ষস্থানীয়। যদি এই দুজনের সাথে থাকতে না চান, নিজের মৃত্যু চান, তাহলে এখনই বের হয়ে যাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সব মাফ করব। বেগে! অনিন্দিতা, তারা তোমাকে কিভাবে আঘাত করল? চেয়ারম্যান, তারা অনিন্দিতা দেবীর পোশাক খুলে ফেলতে চেয়েছিল, তাকে ড্যান্স ফ্লোরে ডান্স করতে চেয়েছিল। রামেশ্বর দাদা, আমি ভুল করেছি, আমার ভুল করেছি, আমার উত্তরাধিকারীকে আঘাত করা উচিত ছিল না, আমার উত্তরাধিকারীকে আঘাত করা উচিত ছিল না। রামেশ্বর দাদা, এটা সব অর্পিতা করিয়েছিল, আমাকে মাফ করুন। ঠিক আছে, যেহেতু তোমরা দুজনকে ড্যান্স পছন্দ, তাই না? কেউ আছে? তাদের পোশাক খুলে ফেলো, তাদের এই ড্যান্স ফ্লোরে ফেলো। 7 দিন 7 রাত ড্যান্স করো, তাড়াতাড়ি। রামেশ্বর দাদা, আমাদের মাফ করুন, আমাদের মাফ করুন। অর্পিতা গাইছে। শান্ত, সে পালানো পারবে না। আমি তোমার প্রতিশোধ করব। চেয়ারম্যান, গতকাল অনিন্দিতা সকালে বারো ক্যাসিনো বন্ধ করার পর বাইরে এখন গল্প বাজছে। সব জায়গায় শুনতে পাচ্ছে যে সেন এন্টারপ্রাইজ শীঘ্রই বিপ্লবে ভেঙে পড়বে। আমরা লোক পাঠিয়েছি এই গল্পগুলো সন্ধান করার জন্য। এত ছোট ব্যাপার, এতে চিন্তিত হওয়ার দরকার নেই। সূত্রান্তির প্রেস কনফারেন্স আগামীকাল স্থানীয় সময়ের মতোই। বাবা, আপনি সত্যিই আমাকে তাদের বন্ধ করার জন্য দোষ দিচ্ছেন না? অনিন্দিতা, তুমি ছোট থেকেই ভালোবাসি, কিন্তু তুমি এমন একজন নয় যে দুর্বলদের জন্য পুরো পরিস্থিতি বিবেচনা না করে। বাবা তোমাকে বিশ্বাস করে, তোমার নিজের প্ল্যান থাকবে। বুঝে দেখার জন্য ধন্যবাদ। রামেশ্বর দাদা, আজ আপনার ভালো আছে? কেমন লাগছে? কাকিমা, বাবা অজ্ঞান হয়েছিলেন আপনার সামনার স্যুপ পান করার কারণে। আপনার কিছু বলতে হবে? কেউ রামেশ্বর দাদাকে দেওয়া স্যামনার সুপে বিষ দিয়েছে? রামেশ্বর দাদাকে মারতে চেয়েছে? এটা তো অত্যন্ত দুষ্ট তার কাজ। আপনি তো সত্যিই শান্ত। আমার দেখা যায় সে স্যামনার সুপে বিষ দিয়েছেন আপনি। অনিন্দিতা, তুমি কাকিমাকে কেন মিথ্যা দোষ দিচ্ছ? আমাকে বিরক্ত হলে সরাসরি বলতে পারো। কাকিমা আগামীকাল সেন পরিবার ছেড়ে যাবে। শেষ। অনিন্দিতা, এই ব্যাপারে আমার প্ল্যান আছে। বিপ্লব, তুমি অনিন্দিতার সাথে যাও, আগামীকালের প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো। যাও। রামেশ্বর দাদা, সত্যি আমি নই। এত বছর আমি তোমাকে প্রেম করেছিলাম, সত্যি আমি নই। তুমি নিজেই জানো, এত বছর যদি শর্মিষ্ঠার মতো না দেখা, তোমাকে আগেই সেন পরিবার থেকে বের করে দিয়েছিলাম। তোমার ভালোবাসা করো। এত বছর তোমার যত্ন নিয়েছি, তোমার মাথায় তারাই একাই, তাহলে একসাথে ধ্বংস হবে।
কাকিমা এত দেরি কেন জেগে আছেন? কিছু কথা বলি। অনিন্দিতা, আজ তুমি আমাকে সেন পরিবার থেকে বের করতে পারলে? তোমার সাথে আমার কিছু বলার নেই। প্রতিষেধক দাও, না হলে আজ রাতেই তোমাকে মেরে ফেলবো। তোমার কাকিমা, আমি ভয় দেখে বড় হয়েছি। আমি তোমার বাবাকে বিষ দিয়েছি না? কোথায় থাকে বিষের প্রতিষেধক? কাকিমা, মায়ের সাথে বহু বছর চিকিৎসা শিখেছি। বিষ স্পর্শ করেছে কিনা তা শুধুমাত্র গন্ধেই বোঝে। তোমার ঘর থেকে বিষটা সন্ধান করতে হবে, তারপরে তুমি স্বীকার করবে। তুই মারা যাওয়া বালক, তুই তোমার মায়ের মতোই বিরক্তিকর। বলো, কি দিয়ে বিনিময় করবে? সেন এন্টারপ্রাইজের 12 ক্যাসিনো, সমস্ত শেয়ার ও অঞ্চল। তুমি নিশ্চিত এটা কিছু ছোট টাকা নয়? আমি জানি। আমি চাই বাবা কিছু সঠিক ব্যবসা করুক, তার ভবিষ্যৎ নিশ্চিত হয়। কিন্তু প্রতিষেধক দেবার পর তোমাকে সেন পরিবার ছেড়ে চলে যেতে হবে। কত ভালো মেয়ে, এত করে কাকিমারাও তোমাকে পছন্দ করল। প্রতিষেধক এখানে, দিনে একটি 3 মাস, তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এটা 1 সপ্তাহের মাত্রা। যখন সব শেয়ার ও অঞ্চল আমার হাতে আসবে, বাকি মাত্রা আমি তোমাকে দেব। বাবা, তোমার সাথে এত ভালো, তুমি ইতিমধ্যেই সহ চেয়ারম্যান ও গৃহিণী, তার কেন ক্ষতি করতে চাইলে? তার ভালোবাসা শুধুমাত্র অতিথ্যের কারণে। এটা তার ক্ষতিপূরণ। এত বছর তাকে যত্ন করেছি, তার কাছে আমার প্রতি কোনো ভাবনাই ছিল যা আমি পাইনি, অন্য কেউ পাবে না। কাজটা হয়েছে, এখন শুরু করুন। মানি না, এই পদটা আমারই। বাসনা ভরা মেয়ের মতো এখানে নিজেকে ধ্বংস করতে, এটা কি সমস্যা সমাধান করবে? তুমি কি বক্তব্য করছো? সবই তোমার কারণে। রামেশ্বরকে বাধা দিতে পারলে না, না হলে আমি আগেই অনিন্দিতাকে হত্যা করে ফেলতাম। কেন চিন্তা? আগামীকাল ইনটেক্সার দিন। অনিন্দিতা সেই বোকা স্বেচ্ছায় শেয়ার দিয়েছে। বড় হিসেবে তাকে একটা বিশাল প্রতিদান দিতে হবে। এটা ভেবেও পারলাম না, দেশের কারবারে সব ক্ষেত্রে শক্তিশালী সেন চেয়ারম্যান রামেশ্বর সেন কিছুদিনের মধ্যেই পদত্যাগ করবেন। শুনেছি সেন এন্টারপ্রাইজের চেয়ারম্যানের পদে তার 8 বছর বিদেশে ছিল, মেয়ে আসছে। কিভাবে সেন এন্টারপ্রাইজের দায়িত্বের মতো একজনের হাতে দেওয়া যাবে? হ্যাঁ, লাইফে দর্শক বন্ধুরা, একজন বিশাল বালিকা কি অধিকারে এত বড় একটি কোম্পানি পরিচালনা করবে? আমার দেখা যাচ্ছে সেন এন্টারপ্রাইজ একদম পড়ে যাবে। চেয়ারম্যান আসলেন। লাইভে বন্ধুরা, সেন চেয়ারম্যান আসলেন। সকলকে, আমি সেন গ্রুপকে 30 বছরেরও বেশি সময় পরিচালনা করেছি। দিন রাত কাজ করে এই সেন গ্রুপের আজকের মহত্ব লাভ করেছে। আমার বয়স বেশি হয়েছে। আজ আমি ঘোষণা করছি, সেন এন্টারপ্রাইজের চেয়ারম্যানের পদ আমার মেয়ের কাছে স্থানান্তরিত হবে। রুকুন, আমি একমত নই। এটা শ্যান চেয়ারম্যানের স্ত্রী, শ্যান গ্রুপের সহ চেয়ারম্যান রূপা শ্যান না? এবং শ্যান চেয়ারম্যানের দত্তক কন্যা অর্পিতা দেবী। তারা এখানে কেন এসেছে? শুনেছি অর্পিতা শ্যানকে কিছুদিন আগেই বাড়ি থেকে বের করা হয়েছিল। আজ তারা এসে অবশ্যই ঝামেলা করবে। তোমরা দুজন এখানে কেন এসেছো? তোমাদেরকে এখান থেকে বের করে দাও। রামেশ্বর দাদা, সেন গ্রুপের সহ চেয়ারম্যান হিসেবে প্রেস কনফারেন্সে আসার কি বাধা? বলো, তোমার কি চাওয়া? তুমি চেয়ারম্যানের পদ অনিন্দিতাকে দিবে? আমি একমত নই। সে একজন বাস্তুহীন ব্যক্তি, কেন সেন গ্রুপের উত্তরাধিকারী হবে? সেন চেয়ারম্যান অর্পিতা দেবী সেন গ্রুপকে খুব ভালোভাবে পরিচালনা করছেন। তিনি নতুন উত্তরাধিকারীদের চেয়ে আরো উপযুক্ত, তাই না? হ্যাঁ, সেন চেয়ারম্যান রূপা সেন ও অর্পিতা দেবী দুজনেই গ্রুপের প্রাকৃতিক সদস্য। তারা উত্তরাধিকারের অধিকারী। কাকিমা সত্যিই প্রস্তুতি নিয়ে এসেছেন, এমনকি সাংবাদিকদেরও কেনাবেচা করেছেন। সেন গ্রুপ সেন পরিবারের প্রত্নতম সম্পদ। তোমরা বাইরের লোক এখানে বাধা দেবে না। রামেশ্বর দাদা, যেহেতু তুমি আমার মর্যাদা করছো না, তাহলে আমিও কিছু দেখাবো সকলকে। আজকে ঘোষণা করছি, রামেশ্বর সেনকে সেন গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। কত সাহস এভাবে কথা বলতে! সকলকে ভালো করে দেখুন, এটা সেন গ্রুপের এতদিন বিভক্ত হয়ে গিয়েছিল শেয়ার। এখন সবই আমার হাতে। আমি সেন গ্রুপের মালিক।
কল্পনা করা নেই এতদিন তুমি সব শেয়ার একত্র করে রেখেছ। এটা তোমার কারণেই এবং আমার মৃত বোনের। তারা আমাকে সেন পরিবারের গৃহিণী এবং সহ চেয়ারম্যানের পদ দিয়েছিল, যা আমার কাজে সুবিধাজনক ছিল। লাইভে দেখছেন সবাই, লাইভ বন্ধ করে দিন। তাহলে এখন তুমি এত করে আমার মাকে কি মাফ করবে? তোমার মা? তোমার এখনো জানা নেই, তাই না? তোমাদের শত্রুদের পথ দেখানো হয়েছিল আমার। কি? উর্মিশটাকে মেরে ফেলেছিল তুমি? ঠিক, আমার স্মৃতি ফিরে এসেছে। তখন আমি আর আমার মা তোমার বাড়িতে লুকিয়েছিলাম। হত্যাকারীরা তারপর এসেছিল। তখন আমি আর মা পিয়ারের দিকে ছুটে গিয়েছিলাম। ঠিক। তখন রামেশ্বর দাদা এবং তার শীর্ষ কর্মীরা কিছু কিনতে বাইরে গিয়েছিল। তখনই তোমাদের খবর শত্রুদের কাছে পাঠিয়েছিলাম। কেন? কেন? তিনি তোমার নিজের বোন। কারণ আমি তাকে ঈর্ষা করতাম। কেন? তার মতো একজন বোকা, যার কাছে কিছু মেডিকেল জ্ঞান, তাকে তুমি পছন্দ করতে পারলে? আর আমি চেষ্টা করে উন্নতি করতে চাইলাম, কিন্তু একজন বাজে লোকের কারণে ব্যর্থ হয়েছিলাম। তাই তাকে মারা দিতে হবে। কেউ আসো, এই পাগলটাকে ধরে ফেলো। জানা তুমি ভেবেছিলাম এই বছরগুলো আমি বাজে বাজে বাস করছিলাম? আমি আগেই তোমার শত্রুদের জানিয়ে দিয়েছি তোমার সব কর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে। এখন তোমার পাশে শুধু এই একজন কিছুই করতে পারে না, এমন বাজে বাকি আছে। তুমি ভেবেছিল এইভাবে আমাকে হারিয়ে দেবে? তোমাকে বলবো, আমার জীবনের সবচেয়ে ঘৃণা করি ঋণগ্নকারীদের। রামেশ্বর দাদা বুঝলেন, এটাই তোমার সম্ভরতা। বিজয়, তুমিও আমার বিরুদ্ধে? দাদা দুঃখিত বন্ধু, আর কিছু করা যায়নি। এটা সবই টাকার জন্য। বাবা, বাবা শান্ত হন। আপনার শরীর এখন আর ক্রোধে ভেঙে পড়তে পারে না। তিনি ঠিক বলছেন। যদিও বিষ নিষ্কাশন হয়েছে, কিন্তু এতদিনের বিষ পুরো শরীরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। এমনকি বিষ নিষ্কাশন করলেও ক্ষতিগ্রস্ত হৃদয় ও রক্তনালী আর সুস্থ হয় না। তাই তো তুমি এত সহজেই বিষনাশক দিয়েছিলে। বিষনাশক দিয়ে শেয়ার বিনিময় করলে, আর মায়ের মৃত্যু ব্যবহার করে বাবাকে ক্রোধে ভেঙে পড়ানো। কত চতুর পরিকল্পনা! বুড়ো, তোমারও এদিন আসতে পারে। যদি তুমি আগে থেকেই উত্তরাধিকারী পদটা আমাকে দিয়ে থাকতে, এত ঝামেলা হয় না। তুমি সেনরূপকে ধ্বংস করে ফেলে ও তোমার হাতে দেব না। পূর্বে তুমি ছিলেন বাঘ, এখন তুমি শুধুমাত্র এটি অসুস্থ বিড়াল। আমার মতো করে ব্যবহার করব। ঠিক, আজ তোমাদের হাতে পড়েছি, মেনে নিলাম। বলো, তোমরা কি চান? ভয় পান না বাবা, তো আমরা বাবা মেয়ে, আমি তোমার কিছু করব না। কিন্তু সে তাকে মারতে হবে। তুমি? আমার মেয়ের কাছে কেউ যায় না। রামেশ্বর দাদা, এতদিন তুমি সব সময় এত অহংকারী, কেন আজ একবার আমার সামনে চূড়ান্ত না? তাহলে এই বাজে মেয়ের জীবন রক্ষা করব। তুমি কেউ নড়ানো! রামেশ্বর, চোখ! চুকব। বাবা, আমি বসতে। বাবা, বাবা, দেখুন না, তার কিছু করতে পারবে না। অনিন্দিতা, মৃত্যুর কপালে এত ছক্কার? সব বন্ধ। তোমাকে কে বাঁচাবে? তোমাদের এখন এই শেয়ারেই ভরসা করছো, তাই না? হ্যাঁ, কি তুমি এটা ফিরে চান? ফিরে পাবো না, কিন্তু এটাকে ময়লা করতে পারি। তুমি ভয়ে বোবা হয়ে গেছো? এই বাজে কথা বলছো। তোমাদের হাতের শেয়ারগুলো সকালে ক্যাসিনো ও বারে কালো ব্যবসায়, তাই না?
ঠিক, এই সেন গ্রুপের সবচেয়ে মজাদার অংশ। এটা আমার ধন। তোমার মতো বাজে মানুষই এটা বন্ধ করতে চায়, কিন্তু এখন এটার মূল্য শূন্য। মিথ্যা, তা জিহ্বা কেটে ফেলো। দুর্ঘটনা, অর্পিতা দেবী আমাদের ক্যাসিনো সকালেই গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে? আইন প্রয়োগ বিভাগের প্রচুর লোক আমাদের জগত সকালও বন্ধু কেটে ফেলেছে। তুমি তুমি করেছো? ব্যর্থ, কেউ একজনের যোগাযোগ পাওয়া যাচ্ছে না। এখন কি করব? এটা অসম্ভব। তোমার মতো, তোমার কাছে মেরি ক্যাসিনো বন্ধ করার অধিকার নেই। তুমি এটা কিভাবে করলে? মূর্খ, তোমাদের আগেই নজর রাখা হয়েছিল। জিমি যে মেয়েটিকে বাঁচিয়েছিলাম সে আইন প্রয়োগ বিভাগের লোক। তাহলে এই শেয়ারগুলো তুমি ইচ্ছাকৃতভাবে দিয়েছিল? ঠিক। এছাড়াও রূপা কাকিমাকে ধন্যবাদ যে সেন গ্রুপের বাজে হিসেবগুলো সাফ করে দিয়েছেন। তোমাদেরই আসল প্রশ্রয়। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। অর্পিতা দেবী, এখানকে আইন প্রয়োগ বিভাগের লোকেরা ঘিরে ফেলেছে। বাঁচার মতো নেই। এমনকি যদি আমার কিছু না থাকে, তোমাদের বাবা মেয়েকে সাথে নিয়ে মরব। তুমি আমার সাথে কি করলে? সিলভার নিড ডোপ। মা শেখানো। জীবনভর মাকে চেষ্টা করলে শেষে তার হাতে হারিয়েছ। আমি হারিনি, আমি হারবো না। অনিন্দিতা, এই হিসেব আমি নিজেই তার সাথে করব। দাদা, আমি ভুল করলাম, আবার কখনো করব না। আমি মাঝে মাঝে বোধহীন হয়ে যাই। আমরা ভাই। ভাই হয়ে এমন কাজ করে? আমি তোমাকে ভাই মনে করতাম, এভাবে প্রতিদান করছো। অনিন্দিতা, তুমি আমার সবকিছু ধ্বংস করেছ। আমি তোমাকে মেরে ফেলব। বাবা, বাবা। বাবা, জরুরি সার্ভিস। অনিন্দিতা, না লাগে। বাবা, তোমার জন্য এইগুলি প্রতিরোধ করতে পারলাম। মূল্যে ভালোভাবে জীবন যাপন করো। বাবা, বাবা, তুমি কেন তাকে হত্যা করলে? তুমি কি করছো? তুমি কেন কেন এমন করলে? কেন? অনিন্দিতা দিদি, অনিন্দিতা দিদি, শান্ত। সিচুয়েশন কন্ট্রোল আইন তা কার্যের হিসেব নেবে। সবকিছু নিয়ে যাও, সম্পূর্ণ তদন্ত করো, কেউ বাধা দেবেন না। হ্যাঁ। আমাদের সাম্প্রতিক রিপোর্ট, বিখ্যাত সেন এন্টারপ্রাইজ এখন এশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, বয়স্কদের যত্ন এবং অন্যান্য দাতব্য ক্ষেত্রে দারুণ অবদান রাখে। কত শক্তিশালী ছিলেন সেন সাহেব। এখন কারাগার থেকে বের হলেও কেউ নেই স্বাগতে। বাবা, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। চেয়ারম্যান, স্বাগতম। বাবা,
আপনার কষ্ট হয়েছে। ধন্যবাদ আমার জন্য গুলিটা বাধা দিয়ে। মূর্খ বালক, বাবা মেয়েকে রক্ষা করে, এটা তো স্বাভাবিকই না? সেন গ্রুপ কেমন? বাবা, এখন সেন গ্রুপ দেশের প্রতীক হিসেবে আন্তর্জাতিক স্তরে উন্নীত হয়েছে। এটা আরো ভালো হচ্ছে। আমি আর তোমার মা একদমই ভুল ছিলাম না। সেন গ্রুপ শুধুমাত্র তোমার নেতৃত্বে ইতোপূর্বের চেয়ে বড় হয়ে উঠবে। কারণে হলো আমি তোমার মেয়ে, রামেশ্বর সেনের মেয়ে। চেয়ারম্যান, স্বাগতম চেয়ারম্যান, স্বাগতম উত্তরাধিকারিণী। বিপ্লব, কষ্ট হয়েছে। গাড়ি আমার, আমি উত্তরাধিকারিণী, আমি উত্তরাধিকারিণী।